তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখেছি যে আমরা প্রিভিয়াস ক্লাসে টিসি অবধি পড়েছি। এখন প্রিভিয়াস ক্লাসে আমরা টিস্যু অবধি পড়েছি, তাহলে আজকে আমরা নেক্সট পার্টটা নিয়ে কন্টিনিউ করব। নেক্সট পার্ট বলতে টিস্যু সিস্টেম নিয়ে পড়বো, রাইট? টিস্যু সিস্টেম, তাহলে টিস্যু সিস্টেমের ওভারভিউ আমরা দেখেছি প্রিভিয়াস ক্লাসে, দেখতে পারো এটা টিস্যু সিস্টেম বলেছি, তিনটা টিস্যু সিস্টেম এখানে মার্ক করে দেওয়া আছে। তাহলে টিস্যু সিস্টেমের এই ভাগগুলো আজকে পড়ে নিতে হবে। আজকের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব কি টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম, তাহলে কোন বেসিসে ভাগ করব টিস্যু সিস্টেমকে? এর আগের দিন আমরা খুব ভালো করে বুঝেছি যে লোকেশন এবং লোকেশন বেসিসে কি হয়, তাদের স্ট্রাকচার এবং ফাংশনস হয়। এর আগের দিন আমরা বেশ কতগুলো এক্সাম্পল দিয়ে দেখেছি। তাহলে বেসিস, স্ট্রাকচার অ্যান্ড লোকেশনের বেসিসে টিস্যু সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কটা ভাগে ভাগ করছি? তিনটে ভাগে। কোন বেসিসে? স্ট্রাকচার অ্যান্ড লোকেশনের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করছি টিস্যু সিস্টেমকে। তাহলে এখানে আমরা এই লাইনের উপর মার্ক করে দিব বেসিসটা, কোন বেসিসে এটাকে ভাগ করছি সেটা আমরা এখানে মার্ক করে দিলাম। তাহলে বেসিসটা রাখলাম কি বললাম? স্ট্রাকচার অ্যান্ড লোকেশন। তাহলে স্ট্রাকচার অ্যান্ড লোকেশনের ভিত্তিতে স্ট্রাকচার অ্যান্ড লোকেশন স্ট্রাকচার অ্যান্ড লোকেশনের ভিত্তিতে আমরা টিস্যু সিস্টেমকে ভাগ করব। কত ভাগে ভাগ করব? তিনটে ভাগে ভাগ করব। 3 টাইপস অফ টিস্যু সিস্টেমে ভাগ করব। তাহলে প্রথম টাইপসটার নাম কি রেখেছিলাম? এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেমকে আমি শর্টে লিখলাম। তাহলে এটাকে এই এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আমরা দেখেছিলাম, ভাগ করেছিলাম, আগের ফিগারে আমরা ভাগ করেছিলাম। এখানে দেখতে পারো, এখানে আমরা কিন্তু ওভারঅল টোটাল ফিগারের মধ্যে পয়েন্ট আউট করেছি বাইরের কভারিংটা কি আছে, এপিডার্মাল টিস্যু সিস্টেম আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রাইকমস আছে। এখানে কি আছে? এপিডার্মাল সেল আছে। এখানে কি আছে? রুট এয়ার আছে। এখানে কি আছে? স্টোমাটা আছে। তাহলে এরা প্রত্যেকটা মিলে কি তৈরি করছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম তৈরি করছে। তাহলে আমরা একটাকে লিস্ট বানিয়ে নিব, যেখান থেকে বুঝতে পারবো যে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কারা কারা রয়েছে। তাহলে এই লিস্টের মধ্যে দেখো, এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কারা কারা রয়েছে। এপিডার্মাল সেল আছে, ফিগারে দেখেছি। তাহলে এপিডার্মাল সেল। নেক্সট এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, মানে এপিডার্মাল সেল থেকে ওই ট্রাইকমস, স্টোমাটা অ্যান্ড রুট হেয়ার কোথা থেকে তৈরি হয়েছে? এপিডার্মাল সেল থেকেই তৈরি হয়েছে, ওই জন্য আমরা বলছি এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। তাহলে এপিডার্মাল অ্যাপেন্ডেজেসও আছে, এপিডার্মাল অ্যাপেন্ডেজেস অ্যান্ড স্টোমাটা আছে। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আমরা তিনটে পার্ট ভাগ করলাম প্রাইমারিলি। তারপরে এপিডার্মাল অ্যাপেন্ডেজেসের মধ্যে আমরা দেখেছি চিত্রতে, যে ফিগারে কি দেখেছি, যে এর মধ্যে রয়েছে দুটো পার্ট। একটা হচ্ছে শুট হেয়ার অথবা ট্রাইকমস। শুট হেয়ার অথবা ট্রাইকমস নাম দেওয়া হয়েছে। শুট হেয়ার অথবা ওর ট্রাইকমস নাম দেওয়া হয়েছে। ট্রাইকমস নাম দেওয়া হয়েছে। আর এটা কি নাম দেওয়া হয়েছে? রুট হেয়ার নাম দেওয়া হয়েছে। রুট হেয়ার নাম দেওয়া হয়েছে। জাস্ট আমরা লিস্ট করবো এখানে। এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। প্রথমে এপিডার্মাল সেলস, এপিডার্মাল অ্যাপেন্ডেজেস অ্যান্ড স্টোমাটা। তাহলে এটা হচ্ছে আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ে। স্টোমাটার মধ্যে কারা কারা আছে? স্টোমাটার মধ্যে দেখবো, স্টোমাটাল অ্যাপারেটাসের মধ্যে আছে। স্টোমাটার মধ্যে দেখবো, এখানে আমরা মার্ক করব। এখানে তোমাদের চিত্র আঁকবে না, তাহলে পরে মার্ক করে নেব, এভাবে করতে পারো। স্টোমাটাল পোর আছে,
স্টোমাটাল পোর আছে, গার্ড সেল আছে, অ্যান্ড সাবসিডিয়ারি সেল আছে। আমরা এখানে লিস্ট আউট করে নিলাম যে প্রত্যেকটা টিস্যু সিস্টেমের মধ্যে কারা কারা রয়েছে। সেকেন্ড পার্ট দেখবো আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেম। তার আগে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা করে নিই। গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে except epidermal tissue system and vascular tissue system, all of the part is under ground tissue system। এটা আমরা পড়েছি। তাহলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে এক্সেপ্ট লিখবো, এক্সেপ্ট কি কি এক্সেপ্ট আছে এখানে? এক্সেপ্ট হচ্ছে কার কার? এপিডার্মাল অ্যান্ড ভাস্কুলার টিস্যু সিস্টেম। এক্সেপ্ট এপিডার্মাল অ্যান্ড ভাস্কুলার এবং এপিডার্মাল বাদ দিয়ে বাকিটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে। তাহলে এর মধ্যে লিস্টেড এনসিইআরটি তে কি আছে, কারেন্ট সিলেবাসে দেখে নাও। তাহলে আগের আমরা পড়েছিলাম, এর মধ্যে লিস্টেড নামগুলো আমরা পড়ে নিচ্ছি। লিস্টেড নামগুলো পড়ে নাও, কি আছে নাম, বেশ কতগুলো নাম আসবে, লিখে নাও। কর্টেক্স আসবে, কর্টেক্স। হাইপোডার্মিস আসবে, এন্ডোডার্মিস আসবে, পেরিসাইকেল, কনজাংটিভ টিস্যু, মেডুলারি রেজ, মেডুলারি রেজ, দেন পিথ। এটা এইখান থেকে শুরু করে নিয়ে এই অবধি, পিথ অবধি, এটা আমরা স্টেমে দেখতে পাবো এবং রুটে দেখতে পাবো। এই দুটো অংশ, স্টেম, এই যে পিথ অবধি, এটা আমরা স্টেম এবং রুটে দেখতে পাবো। বাকিটা লাস্টে যেটা মার্ক করছি সেটা এপিডার্মাল টিস্যু এবং ভাস্কুলার মধ্যে পড়ে না, যেটা হচ্ছে মেসোফিল। মেসোফিল এটা লিফের মধ্যে আছে, লিফের মধ্যে আছে মেসোফিল। মেসোফিল এপিডার্মাল এবং ভাস্কুলার দুটোর মধ্যে পড়বে না, কার মধ্যে পড়বে? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এর আগের দিন আমি জিজ্ঞেস করছিলাম, তোমরা বলতে পারছিলেন। কোর্টেক্স আছে, হাইপোডার্মিস আছে, এন্ডোডার্মিস আছে, পেরিসাইকেল আছে, কনজাংটিভ টিস্যু আছে, মেডুলারি রেজ আছে, পিথ আছে। নেক্সট আমরা ভাস্কুলার টিস্যু, আরো আছে ইত্যাদি, পিটিসি মার্ক করে দিচ্ছি, কিন্তু এই নামগুলো তুমি কারেন্ট সিলেবাস এনসিইআরটি তে আছে, এই নামগুলো তুমি কারেন্ট সিলেবাসের এনসিইআরটি তে পাবে, সেই জন্য এখানে আমরা মার্ক করে দিলাম। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা নেক্সট টাইপের মধ্যে। কি নাম? ভাস্কুলার টিস্যু সিস্টেম। এখান থেকে কোশ্চেন আসে, ভাস্কুলার টিস্যু সিস্টেম থেকে কোশ্চেন আসে। তোমাদের হয়তো এখানে স্পেস কম আছে, তাই আমি এখানে শুধু মার্কটা করব, কিন্তু নিচে এর ক্যাটাগরি গুলো মার্ক করে দেব। ভাস্কুলার টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম। আমার কাছে, আমি স্পেসটা বাড়িয়ে নিলাম, তোমরা এখানে যদি না আটে নিচে লিখবে, সেটা আলাদা করে। যাদের এটেই যাবে তাদের খুব ভালো, যাদের আসছে না তারা নিচে লিখবে।
ভাস্কুলার টিস্যু সিস্টেম, আগে এটা বুঝে নাও ভাস্কুলার কথাটা কাকে বলে। ভাস্কুলার সিস্টেমটা কিন্তু আমাদের অ্যানিমাল কিংডমেও আছে। ভাস্কুলার কথাটা কাকে বলে, যে বডি ফ্লুইডস তার সাথে সাথে যে ভেসেলস গুলো যেটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বডি ফ্লুইডস, তাদেরকে একত্রে কি বলা হয়, ভাস্কুলার। তাহলে বডি ফ্লুইডস তো আমাদেরও আছে, তাহলে আমাদের যদি ভাস্কুলার সিস্টেম জিজ্ঞেস করে তাহলে কি বলা হবে, ব্লাড, লিম্ফ এবং তার ভেসেলস, এটাই আমাদের ভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে ওদের বডি ফ্লুইডস কি, প্ল্যান্টের বডিতে বডি ফ্লুইডস কি, বডি ফ্লুইডস হচ্ছে জাইলেমের কন্টেন্ট আর ফ্লোয়েমের কন্টেন্ট। তাহলে জাইলেম টিউব, ফ্লোয়েম টিউব এবং তার মধ্যে থাকা কন্টেন্টকে একসাথে কি বলা হবে, ভাস্কুলার। সেই জন্য ভাস্কুলার বলেছি। তাহলে এখানে আমার ভাস্কুলার সিস্টেমের মধ্যে কারা কারা পড়বে, আমরা বলেছি এটা টিস্যু সিস্টেম, তাহলে টিস্যু সমষ্টি। তাহলে ভাস্কুলার টিস্যু কে কে আছে, ভাস্কুলার টিস্যু আন্ডারে কে আছে, জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে জাইলেম ফ্লোয়েমের সমষ্টিকে কি বলবো, ভাস্কুলার টিস্যু সিস্টেম। একসাথে আবার ভাস্কুলার বান্ডেল বলেছে, কি বলেছে, জাইলেম ফ্লোয়েমকে একসাথে ভাস্কুলার বান্ডেল। তাহলে জাইলেম ফ্লোয়েমকে একসাথে আমরা ভাস্কুলার বান্ডেল বলছি। জাইলেম ভাস্কুলার বান্ডেল, দেখো ভাস্কুলার বান্ডেল বলা হচ্ছে কাকে, একসাথে বান্ডেল ভাস্কুলার বান্ডেল বলা হয় জাইলেম এবং ফ্লোয়েমকে। জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। যাই হোক, তাহলে আমরা প্রথমে ফিগার ওয়াইজ ব্যাপারটা বুঝে নিব ভাস্কুলার টিস্যু সিস্টেমে, তারপরে আমরা লেখাতে আসবো। এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝে নিব এবং তারপরে অ্যান্সার গুলো তোমরাই করবে। যে আমরা দেখেছি প্রথমে চিত্রের মাধ্যমে বুঝে নিচ্ছি কি, যে নেক্সট ফিগারের চিত্রটা দেখে নাও। এখানে এখানে আমরা চিত্রটা আগে বুঝবো, তারপর লিখবো। এটা কোন ধরনের প্ল্যান্ট, এরকম প্ল্যান্ট আমি মার্ক করলাম। তাহলে এটা কি প্ল্যান্ট, ডাইকোট প্ল্যান্ট, ডাইকোট প্ল্যান্ট, রাইট, ডাইকোট প্ল্যান্ট। তাহলে ডাইকোট প্ল্যান্টের ক্ষেত্রে মাটির নিচে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, মানে সয়েলের নিচে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর উপরে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলাদা আছে, লোকেশন চেঞ্জ যেহেতু, রাইট। তাহলে এই মাটির নিচে ডাইকোট এবং মনোকোট দুটোর ক্ষেত্রেই দেখবো আমরা। মনোকোট, মনোকোট এক্সাম্পল কি বলেছিলাম মনে রাখতে, হ্যাঁ, ধান, গম, ভুট্টা, এগুলো। তাহলে এটা হচ্ছে ডাইকোট, ওটা হচ্ছে মনোকোট। এটা মাটির নিচে এবং মাটির উপরে, এরকম ভাবে মার্ক করে দিলাম। তাহলে যখন আমি জাইলেম ফ্লোয়েম, আমরা কোন সিস্টেম পড়ছি, ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ছি, রাইট, ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ছি। তাহলে জাইলেম ফ্লোয়েম এই মাটির নিচে যখন দেখছি, জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াস বরাবর সজ্জিত আছে। বাইরের দিকে আছে ফ্লোয়েম, বাইরের দিকে, আর ভিতরের দিকে থাকে জাইলেম। জাইলেমকে আমরা এক্স দিয়ে মার্ক করলাম আর ফ্লোয়েমকে মার্ক করলাম পি দিয়ে। তাহলে একই রেডি বরাবর, একই ব্যাসার্ধ বরাবর এইভাবে চলতে আছে। দেখো এইভাবে চলতে আছে, এইভাবে রাউন্ড সার্কেলে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এভাবে একটা, এই যে এটাকে কন্টিনিউ করছি এই লাইনটাকে, এইভাবে দেখো। তাহলে বাইরের দিকে কোন স্ট্রাকচার আছে, দেখো বাইরের দিকে ফ্লোয়েম, ভিতর দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, ভিতর দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, ভিতর দিকে জাইলেম, রাইট। এরকম করে যদি দেখি স্ট্রাকচার আছে, একই রেডিয়াস বরাবর আছে, তখন সেটাকে বলা হবে কনজয়েন্ট। কি বলবো, কনজয়েন্ট। জাইলেম ফ্লোয়েম যখন একই রেডি বরাবর অবস্থান থাকে তখন সেটাকে বলবো কনজয়েন্ট। কিন্তু জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াস বরাবর নাই, দেখো একই রেডিয়াস বরাবর হচ্ছে, এটা এটা একই রেডিয়াস বরাবর। আমি যদি এখানে বৃত্ত কল্পনা করি তাহলে একই রেডিয়াস বরাবর হচ্ছে। তো যাকে জাইলেম ফ্লোয়েম যখন একই রেডিয়াস বরাবর থাকবে তখন কি বলবো আমরা, কনজয়েন্ট। কনজয়েন্ট কি, ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেমের একটা নাম পেলাম কি, কনজয়েন্ট। কোন বেসিসে নাম পেলাম, যখন জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াস বরাবর থাকবে, দেখো প্রত্যেকটা রেডিয়াসের একই বরাবর আছে, তখন সেটা কি বলা হবে, কনজয়েন্ট ভাস্কুলার টিস্যু সিস্টেম অথবা ভাস্কুলার বান্ডেল। কারণ জাইলেম ফ্লোয়েমকে একসাথে কি বলেছিলাম, ভাস্কুলার বান্ডেল বলেছিলাম। তাহলে একই রেডিয়াস বরাবর থাকলে আমরা বলবো কনজয়েন্ট ভাস্কুলার টিস্যু। ক্লিয়ার, কনজয়েন্ট ভাস্কুলার টিস্যু। নেক্সট আর কি অপশন হতে পারে, যে জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াস বরাবর না থেকে কি থাকবে, অল্টারনেট ভাবে থাকে, রেডিয়াসের অল্টারনেট ভাবে থাকে। ধরে নাও এটা আমি রেডিয়াস দিয়েছি, মানে একটা সার্কেল কল্পনা করেছি। তাহলে এখানে কি হবে, জাইলেম ফ্লোয়েম যখন দেখছি, ধরে নাও এটা টোটালটা হচ্ছে জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম, এবং এইভাবে আমি ফ্লোয়েম মার্ক করছি, এইভাবে এই চিত্রতে এইরকম চেহারাতে আমরা ফ্লোয়েম মার্ক করলাম।
ফ্লোয়েম। তাহলে জাইলেম ফ্লোয়েম কি একই রেডিয়াস বরাবর আছে, একই রেডি বরাবর আছে? নেই। কোন রেডি বরাবর আছে? অল্টারনেট ভাবে আছে। জাইলেম ফ্লোয়েম অল্টারনেট আছে, একটা জাইলেম তারপরটা ফ্লোয়েম, তারপরটা জাইলেম তারপরটা ফ্লোয়েম। তাহলে এই অল্টারনেট ফ্যাশনে যদি থাকে সেটাকে বলবো আমরা রেডিয়াল ভাস্কুলার সিস্টেম। কি বলবো? রেডিয়াল ভাস্কুলার সিস্টেম। আর একই অ্যাক্সিস বরাবর থাকলে বলবো হচ্ছে কনজয়েন্ট ভাস্কুলার সিস্টেম। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে একই প্ল্যান্টের দিয়ে, এবার ভালো করে বুঝবে, এখানে অ্যাপ্লাই করব আমরা এই ছবির মধ্যে, ঠিক আছে? অ্যাপ্লাই করবো ছবির মধ্যে। কি দেখবো? যে এটা কি নাম দিলাম? রেডিয়াল। আমরা এর সিমেট্রিতেও পড়েছিলাম, যখন কোনো অ্যানিমেলের বডি সার্কুলার হয় তখন তার সিমেট্রি কি হয়? রেডিয়াল। মানে যে কোনো অ্যাক্সিস বরাবর কাটলে আমরা দুটো ইকুয়াল ভাগে ভাগ করতে পারবো। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা এটা যদি অল্টারনেট ভাবে অ্যারেঞ্জ থাকে তাহলে আমরা কি বলবো? রেডিয়াল ভাস্কুলার সিস্টেম। একই রেডিতে আছে না ডিফারেন্ট রেডিতে আছে? এটা একই রেডিতে আছে না ডিফারেন্ট রেডিয়াসে আছে? ডিফারেন্ট রেডিয়াসে আছে। এনসিডি লাইন পড়বে, দেখবে বলা আছে, বলবে যখন জাইলেম ফ্লোয়েম অল্টারনেট ভাবে অ্যারেঞ্জ করে ডিফারেন্ট রেডিতে তখন সেটাকে বলবো রেডিয়াল ভাস্কুলার বান্ডেল। আর জাইলেম ফ্লোয়েম যখন একই রেডিয়াসে অবস্থান করবে একই অ্যাক্সিসে তখন সেটাকে বলবো কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল। কথা হচ্ছে যে এটা আমরা এটা কোথায় পাবো? এইরকম টাইপের ভাস্কুলার বান্ডেল পাবো আমরা, এইরকম একই রেডি বরাবর অ্যারেঞ্জ থাকলে এইরকম টাইপের ভাস্কুলার বান্ডেল পাবো আমরা। দেখে নাও, মাটির ওপরের অঞ্চলে। কোথায়? মাটির ওপরের অঞ্চলে আমরা একই রকম টাইপের ভাস্কুলার বান্ডেল পাবো, দেখো। আর এইরকম টাইপের ভাস্কুলার বান্ডেল পাবো আমরা কোথায়? মাটির নিচে। এরকম টাইপের ভাস্কুলার বান্ডেল পাবো মাটির নিচে। কার ক্ষেত্রে? মনোকোটের ক্ষেত্রেও পাবো, ডাইকোটের ক্ষেত্রেও পাবো। কি বললাম? মনোকোটের ক্ষেত্রেও পাবো, ডাইকোটের ক্ষেত্রেও পাবো। তাহলে কি কোনো পার্থক্য নাই? আমি তো বলেছিলাম যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে পার্থক্য আছে। অবশ্যই আছে। কোথায় পার্থক্য আছে সেটা দেখাবো। তাহলে আমরা মনোকোটে এবং ডাইকোটের ক্ষেত্রে, এটা ডাইকোট মার্ক করে দিচ্ছি আর এটা মনোকোট মার্ক করে দিচ্ছি, কালকে আমরা চিনতে শিখেছি। তাহলে মনোকোট এবং ডাইকোটের ক্ষেত্রে রুটের রুটে মানে মাটির নিচে কোন অ্যারেঞ্জমেন্টে আছে? অল্টারনেট অ্যারেঞ্জমেন্টে আছে। কে অ্যারেঞ্জমেন্টে আছে অল্টারনেটে? জাইলেম এবং ফ্লোয়েম। কারণ আমরা কোন টিস্যু সিস্টেম পড়ছি? ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ছি। তাহলে ডাইকোট হোক বা মনোকোট হোক, মাটির নিচে কি ফেশনে আছে? অল্টারনেট। আর মাটির উপরে কোন ফেশনে আছে? কনজয়েন্ট। একই একই রেডিয়াস বরাবর আছে, একই রেডি বরাবর অবস্থান আছে এবং কনজয়েন্টলি আছে, জয়েন্টলি প্রেজেন্ট আছে, ছোটবদ্ধ ভাবে আছে, একসাথে আছে। তখন সেটাকে কি বলছি আমরা? জয়েন্ট ভাস্কুলার বান্ডেল। আর যখন মাটির নিচে আছে তখন সেটাকে বলছি রেডিয়াল ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে? এবার আমার দেখো, এখান থেকে আমি একটু ডেভিয়েশন নিয়ে আসছি, এইখান থেকে ডেভিয়েশনটা নিয়ে আসবো এই চিত্রটা থেকে। এটা নোটিস করো। এখান থেকে দেখো, ডাইকোটের ক্ষেত্রে এটা ডাইকোট আছে। ডাইকোটের ক্ষেত্রে এটা কি হচ্ছে? এই যে জাইলেম ফ্লোয়েমের যে প্যাচেস দিয়েছি, জাইলেম ফ্লোয়েমের যে প্যাচেস এখানে অঙ্কন করা হয়েছে, জাইলেম ফ্লোয়েম অল্টারনেট ভাবে। ডাইকোটের ক্ষেত্রে এই প্যাচেসটা 2 থেকে 4 হয়। কি হয়? 2 থেকে 4 হয়। আর মনোকোটের ক্ষেত্রে এই প্যাচেসটা হবে, মনোকোটের ক্ষেত্রে এই প্যাচেসটা হবে 6 এর বেশি, 6 এর বেশি, গ্রেটার দেন 6। তাহলে আমরা এখানে মার্ক করে দিচ্ছি যে এটা 2 থেকে 4 হবে। জাইলেম ফ্লোয়েম প্যাচেস কতটা হবে? 2 থেকে 4 হবে। কোথায়? এটা ডাইকোটে। ডাইকোটে 2 থেকে 4 হবে। ডাইলেম ফ্লোয়েম প্যাচেস ডাইকোটের ক্ষেত্রে 2 থেকে 4 হবে। এবং আরেকটা জিনিস, যে এর যে সেন্টারটা আছে, এটা সেন্টারটাও আমাকে আঁকতে হবে, এটাকেও মার্ক করে রাখতে হবে। এই যে সেন্টার আছে, এই সেন্টারটা অস্পষ্ট হবে, এর সেন্টারটা থাকবেই না, প্রায় অস্পষ্ট। পার্থক্যটা তোমরাই বলবে, ছবি দেখে বলবে। আমার এখানে ফোকাস হচ্ছে যে চিত্র থেকে বা ফিগার থেকে আমরা পুরো সিস্টেমটাকে, এনসাইটির পুরো ব্যাপারটাকে বুঝবো। তাহলে দেখো, এখানে জাইলেম ফ্লোয়েম যে তৈরি করেছে, এখানে জাইলেম ফ্লোয়েম যে প্যাচেস আছে এটা কি দিলাম হচ্ছে মার্ক, যা ইচ্ছা করো মার্ক করে দাও। হচ্ছে এই কালারটার জন্য আমরা এক্স নিয়ে নিচ্ছি। জাইলেম, এটাও জাইলেম, জাইলেম, আর এটা ফ্লেম। তাহলে কি বুঝবে? এটা রুটে আছে না স্টেমে আছে? রুটে আছে। কেন আছে স্যার? যে এটা অল্টারনেট ভাবে অরেঞ্জ আছে, সাইড বাই সাইড আছে। ঠিক আছে? তাহলে এটা জাইলেম ফ্লেম তোরা আছে, জাইলেম ফ্লেম প্যাচেস, জাইলেম ফ্লেম প্যাচেস আছে, জাইলেম ফ্লেম প্যাচেস, জাইলেম ফ্লেম প্যাচেস এখানে থাকে 2 থেকে 4টা। কি থাকে? 2 থেকে 4টা। এখানে বুঝলে আমার পুরো অ্যানাটমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা ভালো করে বুঝো, কারণ আমি বাইরের দিকে এপিডার্মাল টিস্যু সিস্টেম গতকালকের ক্লাসে বলে দিয়েছি।
এটা বুঝলে আমরা পুরোটাকে অর্গানাইজ করে চ্যাপ্টারটাকে ক্লোজ করব। এখানে ভালো করে বোঝো, এখানে পার্থক্য আছে, কি আছে, যে জাইলেম ফ্লোয়েম প্যাচেস কোথায় আছে, 2 থেকে 4 আছে। আর জাইলেম ফ্লোয়েমের প্যাচেসের ওই যে সেন্টারটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা পিত বলি। পিত, এটাকে আমরা বলছি পিত। কি নাম দিয়েছি? পিত। পিত আছে। তাহলে পিত ছোট আছে না বড় আছে? ছোট আছে। ছোট থাকলে স্পষ্ট হবে না অস্পষ্ট হবে? অস্পষ্ট। তাহলে পিত এখানে দেখতে পাচ্ছি স্মল আছে এন্ড ইনকনসিকুয়াস আছে। ইনকনসিকুয়াস কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। তাহলে স্মল আছে এন্ড ইনকনসিকুয়াস আছে, ঠিক আছে। তাহলে এটা এইরকম টাইপের যদি কোন রকম অ্যারেঞ্জমেন্ট দেখতে পাই, তাহলে এটা কার আছে? ডাইকোটের আছে। কার আছে? ডাইকোট। আর এইরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলে মনোকোটের ক্ষেত্রে কি পাবো? এটা এটা দেখো, গ্রেটার দেন 6 বলেছি, তাহলে এখানে 6 এর বেশি আছে। 1 2 3 4 5 6 7, একটু ছোট করে দিই। 1 2 3 4 5 6 7 করে দিলাম। গ্রেটার দেন 6 আছে, তাহলে গ্রেটার দেন যদি 6 থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? মনোকোটের জাইলেম ফ্লোয়েম পেচেস, মনোকোটের আমরা মনোকোটের রুট বলছি। রুট বলছি প্রথম কেন রুট, কেন? যে এটা অল্টারনেটলি অ্যারেঞ্জ আছে, সেই জন্য কি বলা আছে? কে রুট আছে। জাইলেম জাইলেম, এটা এক্স গুলোকে জাইলেম করে দিচ্ছি, আর এটাকে আমরা ফ্লোয়েম রাখছি। ফ্লোয়েম ফ্লোয়েম ফ্লোয়েম, গ্রিন কালার গুলোকে আমরা ফ্লোয়েম করে দিলাম। তাহলে দুটো ফিগারের মধ্যে পার্থক্য নোটিস করো। দুটো ফিগারের মধ্যে পার্থক্য নোটিস করো। এটার ওটার মধ্যে কি পার্থক্য আছে? জাইলেম ফ্লোয়েম সংখ্যাতেও পার্থক্য আছে। সংখ্যা কি? ওখানে গ্রেটার দেন 6 আছে, আর এখানে এখানে 2 থেকে 4 আছে, ওখানে গ্রেটার দেন 6 আছে। এবং এই যে সেন্টারটা দেখতে পাচ্ছি এখানে, এই সেন্টারটা হচ্ছে বড় আছে, লার্জ আছে এবং কনসিকুয়াস আছে। তাহলে এখানে জাইলেম ফ্লোয়েম প্যাচেস, এইখানে এই ছবিটাতে জাইলেম ফ্লোয়েম প্যাচেস প্যাচেস আছে গ্রেটার দেন 6 আছে। আর এই রকম সিনারিওকে বলা হচ্ছে পলিআর্ক। কি বলে? পলিআর্ক বলে। কি বলে? পলিআর্ক। এরকম সিনারিকে কি বলা হয়? পলিআর্ক বলা হয়, পলিআর্ক কন্ডিশন বলে, ঠিক আছে। আচ্ছা, এবার পিত। পিত কিরকম আছে দেখো। পিত পিত কিরকম দেখতে পাচ্ছি, এটা আমরা পিত কিরকম দেখতে পাচ্ছি। এটা মাটির নিচে স্পষ্ট লাইন, এটা আমি মার্ক করে দিব মাটির মাটির নিচে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাটির, মার্ক করে দিলাম। তাহলে মাটির নিচে কি সিনারিও দেখতে পাচ্ছি দেখে নাও। তাহলে পিত এখানে কি আছে বলো? লার্জ এবং লার্জ আছে এবং কনসিকুয়াস আছে। পিত পিত আছে লার্জ, লার্জ এবং কনসিকুয়াস আছে, কনসিকুয়াস আছে। কার ক্ষেত্রে আছে? কার ক্ষেত্রে আছে? মনোকোট রুটের ক্ষেত্রে আছে। মনোকোট রুটের ক্ষেত্রে এবং ডাইকোট রুটের ক্ষেত্রে পার্থক্য দেখে নাও। এখানে 2 থেকে 4 আছে ডাইকোট রুটের ক্ষেত্রে, জাইলেম ফ্লোয়েম প্যাচেসের সংখ্যা 2 থেকে 4 আছে, আর ওখানে 6 এর অধিক আছে। 6 এর অধিক আছে তো। আর কি এখানে পিত ছোট আছে এবং অস্পষ্ট আছে, ওখানে পিত বড় আছে এবং স্পষ্ট আছে, বুঝা যাচ্ছে? পিত ওখানে বড় এবং স্পষ্ট আছে, এখানে ছোট এবং অস্পষ্ট আছে। নেক্সট পড়বো আমরা কি? মাটির উপরে। মাটির উপরে পড়বো, মাটির উপরে। তাহলে মাটির উপরে এই যে জাইলেম ফ্লোয়েমের প্যাচেস দেখতে পাচ্ছ, সেই প্যাচেসের সংখ্যার কোনো ব্যাপার নেই। এখানে গাছ টু গাছ ভেরি করবে, যত মোটা গাছ হবে সেরকম সংখ্যাটা বেশি হবে। এর ক্ষেত্রেও নেই, এর ক্ষেত্রেও নেই। মাথায় আগে ক্লিয়ার করো, ম্যাপিংটাকে ক্লিয়ার করো, যে আমার জাইলেম ফ্লোয়েমের সংখ্যা যত সব ব্যাপার ট্যাপার আছে সেটা কোথায় আছে? রুটে আছে। রুটে আছে, সুটে নেই, মাটির উপরে অংশ নেই। তাহলে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা এখানে কি হবে? কোনো সংখ্যাতে ম্যাটার করবে না, কিন্তু এখানে ম্যাটার করবে না রুটের ক্ষেত্রে। ক্লিয়ার? এবং জাইলেম ফ্লোয়েম এখানে যদি দেখি, এই যে জাইলেম ফ্লোয়েম এইভাবে যে এঁকেছি, এটা এই যে এটা আঁকা আছে, এটা এর ক্ষেত্রেই আঁকা আছে, ধরে না এটা এর ক্ষেত্রেই আঁকা, এর ক্ষেত্রেই আঁকা আছে এরকম। এবং আমি 4টা এঁকেছি সেটা আলাদা কথা, কিন্তু এর মধ্যে কোনো সংখ্যার ব্যাপার নেই। কি নেই? সংখ্যার ব্যাপার নেই। এবার আমরা বলছি যে স্যার এখানে সেকেন্ডারি গ্রোথ হয়েছে, এখানে রিতে বেড়েছে, এখানে থিকনেসে বেড়েছে, তার মানে এখানে কি থাকে? কি আছে? থিকনেস থেকে এবার ক্যাম্বিয়াম আছে। তাহলে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আমি এখানে ক্যাম্বিয়াম মার্ক করব, এখানে ক্যাম্বিয়াম মার্ক করবো। ওই ছবিটাকে একটু চেঞ্জ করে নিলাম। কি মার্ক করলাম? ক্যাম্বিয়াম দিলাম। কি দিলাম? এখানে ক্যাম্বিয়াম দিয়ে দিলাম। এদের কাছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম
আছে, ক্যাম্বিয়াম রিং আছে। কোথায় আছে? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আছে। ইন বিটুইন জাইলেম ফ্লোয়েম কি আছে? ক্যাম্বিয়াম আছে। ক্যাম্বিয়াম কি করে? সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে, পরে আমরা দেখবো, যেটা আমাদের সিলেবাস থেকে ওমিট করে দিয়েছে। তাহলে ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে কিসের গ্রোথ হবে? সেকেন্ডারি গ্রোথ হবে, হৃদে বাড়বে। ওর ক্ষেত্রে আছে? নেই। এবার নোটিস করো, এখানে চিত্র অনুযায়ী বলো আমাকে যে এইখানকার জাইলেম ফ্লোয়েম আর এইখানকার জাইলেম ফ্লোয়েমের মধ্যে কি পার্থক্য আছে। নোটিস করো, সংখ্যার একটা ব্যাপার আছে, সংখ্যা ছাড়াও আরেকটা জিনিস নোটিস করে এই জায়গাটাতে কি আছে। এখানে আরেকটা জিনিস নোটিস করো কি আছে, পিদ বড় আছে। দেখো একই গাছের ক্ষেত্রে এটাই আমি ধরতে বলছিলাম যে একই গাছের ক্ষেত্রে এখানে কি আছে, পিদ অস্পষ্ট আছে, ওখানে আবার পিদ বড় হয়ে গেছে। সেম গাছে রুটে যাবে একরকম পিদ আর শুটে গেলে আর একরকম পিদ, ঠিক আছে? তাহলে পিদ এখানে দেখো বড় হয়ে গেছে, এখানে পিতে অনেকগুলো লার্জ নাম্বার অফ প্যারেনকাইমা সেল আছে। পরে আমরা পড়বো যখন আমরা স্টেম অ্যানাটমি আঁকবো, স্টেম অ্যানাটমি, তখন দেখবো পিতকে আমি বড় করে আঁকবো, ঠিক আছে? এবং লার্জ নাম্বার অফ প্যারেনকাইমা সেল আছে, কিন্তু এখানে পিত ছোট আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এটা কার ক্ষেত্রে হলো? ডাইকোটের ক্ষেত্রে। ওটা কার ক্ষেত্রে হবে? মনোকোটের ক্ষেত্রে। মনোকোটের ক্ষেত্রে কিরকম হবে? যে জাইলাম ফ্লোয়েম এখানে দেখো একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিধি বরাবর সজ্জিত আছে, নির্দিষ্ট রেডিয়াস মেনটেন করে রেখেছে, নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে আছে, কিন্তু মনোকোটের ক্ষেত্রে থাকে না। কেন? কারণ ওর ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথই নাই। তাহলে মনোকোটের ক্ষেত্রে কিভাবে থাকে স্যার? মনোকোটের ক্ষেত্রে কি থাকে? ধরে নিলাম আমি এইভাবে কেটেছি, এইভাবে কাটাকে কি বলা হয়? এই কাটকে কি বলা হয়? ট্রান্সভার্স সেকশন বলা হয়। ট্রান্সভার্স সেকশন করবো, সেজন্য আমি গোল্লা গোল্লা করে আঁকছি। তাই ট্রান্সভার্স সেকশন যদি হয় তাহলে মনোকোটের ক্ষেত্রে দেখবো যে জাইলেম ফ্লোয়েম, মনোকোটের ক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েম স্কেটার্ড অবস্থায় থাকবে, ছড়িয়ে থাকবে, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখানে দেখো একটা নির্দিষ্ট ফ্যাশনে অ্যারেঞ্জ আছে, কিন্তু ওখানে কি অবস্থায় থাকবে? ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যেমন এখানে ধরে না, এখানে একটা জাইলেম ফ্লোয়েম প্যাচেস আছে, নোটিস করো, এখানে আছে একরকম, এখানে আছে একরকম, নির্দিষ্ট কোনো সজ্জারীতিতে নাই। কি নাই? সজ্জারীতে নাই। তাহলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেন্টারের জাইলেম গুলো আর ফ্লোয়েম গুলো, জাইলেম ফ্লোয়েম বান্ডেলটা মানে ভাস্কুলার বান্ডেলটা পরিধি থেকে বড় আছে, এখানে ছোট ছোট আছে। এখানে পরিধিগুলোর ছোট ছোট হয় আর সেন্টারে গুলো বড় বড় হয়, সেন্টার গুলো বড় বড় হয়। এবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা কোনো রকমের নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে নেই, এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বোঝা গেছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আর রাখছি না। দেখো বাইরের দিকে কি আছে? বাইরের দিকে সবসময় ফ্লোয়েম থাকে, সে যে যাই হোক না কেন, বাইরের দিকে কি আছে? সবসময় ফ্লোয়েম আছে। বাইরের দিকে ফ্লোয়েম দেখতে পাওয়া যাচ্ছে, আর ভিতর দিকে জাইলেম আছে। এটা বুঝো? তাহলে মনোকোট স্টেম আর ডাইকোট স্টেম, এই দুটোর মধ্যে সজ্জারীতিতেও ডিফারেন্স আছে। ডিফারেন্স হোক, কিন্তু কোথায় সেম আছে? দেখো জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াস বরাবর আছে, জয়েন্টলি আছে। এখানে কি আছে? উপরে ফ্লোয়েম, নিচে জাইলেম। এখানে কি আছে? ফ্লোয়েম জাইলেম। এটাই যদি আমি ছড়িয়ে ছিটিয়ে দিই, এই ছবিটাকে আমি যদি ছড়িয়ে ছিটিয়ে দিই, এদিকে ওইদিক করে দিই, তাহলে এটা কার ছবি হয়ে যাবে? এরকম করে যদি করে দিই, কার ছবি যাবে? এটা মনোকোট হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে আমি যদি ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মনোকোট। আর এটাকে যদি অর্গানাইজ করে দিই আমি একটা রেডি বরাবর, তাহলে এটা কি হয়ে যাবে? ডাইকোট। ক্লিয়ার? তাহলে ডাইকোটের স্টেম আর মনোকোটের স্টেমের মধ্যে পার্থক্য দেখো। মনোকোটের স্টেমে জাইলেম ফ্লোয়েম বান্ডেলটা বা ভাস্কুলার বান্ডেলটা স্ক্যাটার অবস্থায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু ডাইকোটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা একটা নির্দিষ্ট ফ্যাশনে অ্যারেঞ্জ অবস্থায় আছে। ক্লিয়ার? দ্বিতীয় কথা, এখানে এখানে কি নাই? এখানে ক্যাম্বিয়াম রিং নাই। এখানে ক্যাম্বিয়াম রিং আছে, এখানে ক্যাম্বিয়াম রিং আছে, ক্যাম্বিয়াম এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে ক্যাম্বিয়াম রিং আছে, এখানে ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম আছে। ক্লিয়ার? ক্যাম্বিয়াম আছে। তাহলে এটা যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে, আচ্ছা, এই দুটো একই অ্যাক্সিস বরাবর যদি থাকে তাহলে কি নাম দিয়েছে? কনজয়েন্ট। এখানে একই অ্যাক্সিস বরাবর দুজনের ক্ষেত্রেই আছে, কিন্তু একজনের কাছে কি নাই? ক্যাম্বিয়াম নাই। একজনের কাছে কি আছে? ক্যাম্বিয়াম আছে। তাহলে এই দুই কারণে ক্যাম্বিয়াম একজনের কাছে আছে আর একজনের কাছে নাই, সেই জন্য নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে কনজয়েন্ট ওপেন, আর এটাকে বলা হয়েছে কনজয়েন্ট ক্লোজড। ক্লোজড প্যাকড আছে, সেই জন্য এটাকে কি বলবো? কনজয়েন্ট ক্লোজড। আর এটা কনজয়েন্ট ওপেন। তাহলে কনজয়েন্ট দুটোই। কেন কনজয়েন্ট? আগে বুঝো কনজয়েন্ট কেন। কারণ একই রেডিয়াস বরাবর আছে, কম্প্যাক্টলি প্যাকড আছে, সেই জন্য কনজয়েন্ট। এখানে ভাস্কুলার বান্ডেল, এর মাঝখানে ক্যাম্বিয়াম নেই, সেই জন্য ওটা হলো ক্লোজড। আর এর ভাস্কুলার বান্ডেলের কাছে ক্যাম্বিয়াম আছে, সেই জন্য এটা হলো ওপেন। তাহলে আমার কাছে এই টোটালটা হয়ে গেল। এবার আমাকে জিজ্ঞেস করে যে ভাস্কুলার বান্ডেল ওপেন কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় দেখতে পাওয়া যায়? ডাইকট শুট বাই স্টেম, মানে শুট অংশ দেখতে পাওয়া যায়। আর যদি বলে ভাস্কুলার বান্ডেল
স্কেটার্ড, তাহলে কোথায় হবে? মনোকট সেম। বারুদ মনোকট হবে, স্কেটার অবস্থায় আছে, রাইট? স্কেটার ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাস্কুলার বান্ডেল লোকেটেড অল্টারনেটিভ ফ্যাশন, তাহলে কি হবে? অল্টারনেটিভ ফ্যাশন ভাবে লোকেটেড আছে, তাহলে কি হবে? মনোকটের মনোকট অথবা ডাইকটের রুটে আছে। প্রথম কথা রুটে আছে, অল্টারনেটিভ হলে কি বলবো? রুটে আছে। কি নাম দেওয়া হয়েছে? রেডিয়াল নাম দেওয়া আছে। কি নাম দেওয়া হয়েছে? রেডিয়াল। ক্লিয়ার? রেডিয়াল নাম দেওয়া হয়েছে। আর যদি জিজ্ঞেস করে যে জাইলেম ফ্লোয়েম সেম হচ্ছে রেড্ডিতে অ্যারেঞ্জ আছে, সেম রেড্ডি, তাহলে আমরা কি বলবো? কনজয়েন্ট। শুধু সেম রেড্ডি বললে আমরা কি উত্তর দিব? কনজয়েন্ট। আর ডিফারেন্ট রেড্ডি বললে রেডিয়াল। রেডিয়াল। পিথ লার্জ অ্যান্ড কনসিপিকুয়াস, পিথ লার্জ অ্যান্ড কনসিপিকুয়াস। মনোগট মনোগট রুট। রুট রুট এখানে পিথ নিয়ে কিছু গল্পই বলেনি, পিথ নিয়ে এখানে কোনো কিছু বলা আছে? নেই। ভালোভাবে ক্লিয়ার করো, এই ছবিটা ক্লিয়ার করো। এই ছবিটা ক্লিয়ার করলে আমার পুরো চ্যাপ্টারের ভিউ ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটাই আসল। তোমার মনে হচ্ছে যে এনসিইআরটি এক জায়গাতে একটা প্যারাগ্রাফে লেখা আছে, শুধু তাই নয়, এই ব্যাপারটা পুরো চ্যাপ্টারেই ছড়িয়ে লেখা আছে। তাহলে ব্যাপারটা বলো, আমি বলছি রিভিশন করাচ্ছি যে জাইলেম ফ্লোয়েম যদি একই রেডিয়াসে সজ্জিত থাকে তাহলে কি বলবো আমরা? কনজয়েন্ট বলবো। কনজয়েন্ট বলবো। আর জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াসে সজ্জিত আছে কিন্তু স্কেটার আছে, কনজয়েন্ট। কনজয়েন্ট। মনোকোট। স্কেটার হলে আমি কি বলবো? মনোকোট। আমি স্কেটার থেকে কি চিনতে পারবো? মনোকোট। আর যদি একটা নির্দিষ্ট রিং এর মতো সজ্জিত থাকে তাহলে কি চিনতে পারবো? ডাইকোট। আর যদি ডাইলেম ফ্লোয়েম একই রেডিতে থাকে তাহলে বলবো কনজয়েন্ট। স্কেটার থাকলে মনোকোট, একই একটা নির্দিষ্ট ফ্যাশনে যদি অ্যারেঞ্জ থাকে ডাইকোট। যদি জাইলেম ফ্লোয়েম অল্টারনেট ভাবে থাকে রুট। রুট। আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানে সেন্টারে পিথটা যদি বড় থাকে মনোকট। পিথ যদি নাই থাকে বা ইনকনসিয়াস থাকে ডাইকোট। তাহলে পিথের প্রেজেন্সে বা অ্যাবসেন্সে আমরা কি চিনতে পারছি? বড় বা ছোট বেসিসে মনোকট, ডাইকোট। আর উপরে ছড়িয়ে আছে না অ্যারেঞ্জমেন্টটা সজ্জারিতিটা এটা রিং ফর্মে আছে, তার বেসিসে কি চিনতে পারছি? মনোকট এবং ডাইকোট। ব্যাপারটা ভালো করে বোঝো। আগে ক্লিয়ার কাট ইমেজ তৈরি করো, মাথার মধ্যে ম্যাপ ক্লিয়ার করো, তারপরে তুমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আসতে পারবে। কারণ এখানে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, পরবর্তী যে জিনিসটা পড়াবো সেটাকে এক জায়গায় গুচ্ছ করে পড়াবো। যে দেখো এখানে এটা আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে? মানে চ্যাপ্টারটার রূপ এখানে শেষ। এনসিইআরটি কারেন্ট সিলেবাসে এখানে শেষ করে দিচ্ছে। কিন্তু পরের যে অ্যানাটমি অফ ডাইকোট রুট দেখানো আছে, ডাইকোট স্টেম দেখানো আছে, তুমি তো সমস্ত জিনিস পড়ে নিয়েছো, এটাকে শুধু গুছাবে। মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ালাম, এবার গুছিয়ে নিয়ে পড়াবো, গল্পটা শেষ হবে। তাই সেই জন্যই বলছি ভালো করে চিনে নাও। কি বললাম? যে ভাস্কুলার বান্ডেলকে চিনলাম। ভাস্কুলার বান্ডেল কাকে বলছে? জাইলেম ফ্লোয়েমকে একসাথে বলছে। জাইলেম ফ্লোয়েমকে একসাথে কি বলা হচ্ছে? ভাস্কুলার বান্ডেল। জাইলেম ফ্লোয়েম কোথায় থাকতে পারে? একই ব্যাসার্ধ বরাবর থাকতে পারে, তাহলে বলবো আমরা কনজয়েন্ট। এটা মাটির ওপরের অংশ, যার হোক কনজয়েন্ট কোথায় থাকবে? মাটির ওপরে থাকবে। সে মনোকোট হোক ডাইকোট হোক, দেখার নাই। ঠিক আছে? এবার যদি দেখছি যে ডাইকোট আছে না মনোকোটে আছে, যদি ছড়িয়ে আছে তার মানে বলবো মনোকোটে আছে। আর যদি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জে আছে, ফ্যাশনে আছে, তাহলে বলবো সেটা ডাইকোটে আছে। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে যে মাটির নিচে, তাহলে মাটির নিচে কিভাবে আছে? একই অ্যাক্সিস বরাবর নাই, অল্টারনেটলি প্রেজেন্ট আছে, 1/1 আছে, তাহলে সেটা কি বলবো আমরা? রেডিয়াল। কি বলবো? রেডিয়াল। রেডিয়াল। তাহলে এবার আমরা রেডিয়ালকে এটার মধ্যে দুটো প্যারামিটারে চিনতে পারবো। কি প্যারামিটার? একটা পিথের প্যারামিটারে চিনতে পারবো, একটা জাইলেম ফ্লোয়েমের প্যাচেসের সংখ্যাতে চিনতে পারবো। জাইলেম ফ্লোয়েমের প্যাচেসের সংখ্যা যদি 2 থেকে 4 হয় তাহলে কি বলবো আমরা? ডাইকোটে আছে। আর জাইলেম ফ্লোয়েম প্যাচেসের সংখ্যা যদি 6 এর অধিক হয় তাহলে বলবো আমরা মনোকোটে আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল ভাস্কুলার বান্ডেলের এখানে পুরো সিনারিও। এটাকে আমরা রেফারেন্স নিয়েছিলাম, তাহলে এটাকে আমরা রিমুভ করছি এবং এই দুটো ফিগার আমাদের বুঝতে হেল্প করবে যে পুরো সিস্টেমটাকে। নেক্সট, তাহলে এই আগের পেজে আমরা চলে আসছি। আমরা ফিগারটা পড়ে নেওয়ার পর এখানে আমরা লিস্ট করে নেব, যে লিস্টটা আমরা পরের পেজে পড়লাম। তাহলে ভাস্কুলার বান্ডেলকে আমরা কত ভাগে ভাগ করছি? 2 ভাগে। ভাস্কুলার বান্ডেলকে আমরা 2 ভাগে ভাগ করছি, দেখে নাও 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভাস্কুলার ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলকে আমরা 2 ভাগে ভাগ করছি। বলো কি? একটা হচ্ছে শুট সিস্টেমে আর একটা হচ্ছে রুট সিস্টেমে। রুট সিস্টেমে কে কে আছে আর শুট সিস্টেমে কে কে আছে দেখে নাও। স্টেম এন্ড লিফ, তার মানে কনজয়েন্ট আছে। কনজয়েন্ট আছে। কনজয়েন্ট আছে, তার মানে স্টেম এন্ড লিফে আছে, কারণ শুটে তো তাই হয়। কনজয়েন্ট আছে। কনজয়েন্টের ভাগ কতগুলো ভাগে ভাগ করেছি?
দুটো ভাগে ভাগ করেছি। কনজয়েন্টকে কত ভাগে ভাগ করেছি? দুটো দুটো ভাগে ভাগ করেছি। কি? একটা হচ্ছে ওপেন কনজয়েন্ট, ওপেন কনজয়েন্ট ওপেন, আর কনজয়েন্ট ক্লোজড, কনজয়েন্ট ক্লোজড, কনজয়েন্ট ক্লোজড ভাগ করেছি। ওপেনের আমাকে বলো এই চিত্রটা কার, আমি এখানে আঁকবো, তোমরা বলবে। একই রেডি বরাবর আছে, মার্ক করে নিলাম, এবং এদের মাঝখানে এটা আছে, এবং সবসময় ফ্লেম কোন দিকে থাকে? পেরিফেরিতে থাকে, আউটসাইড থাকে ফ্লেম। ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে কি অবস্থান করে? ফ্লোয়েম অবস্থান করে। রিংটা দেখো না, বাইরের দিকে কি আছে? ফ্লোয়েম, আর সেন্টারের দিকে কি আছে? জাইলেম। তাহলে বলো এটা কার, মানে ওপেন না ক্লোজড? ওপেন, এটা ওপেন, এবং অবশ্যই ডাইকোটের, ঠিকই চিনেছো, এটা ডাইকোটের এবং এটা ওপেন আছে, ওপেন ডাইকোটের, ঠিক আছে, এটা ডাইকোটের এবং ওপেন আছে। তাহলে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিলাম এবং এখানে মার্ক করে দিলাম ওপেন আছে, আর এটা অবশ্যই ডাইকোটের মধ্যে পড়ে, ডাইকোট। কি করে চিনবো, কি করে চিনবো আমরা এইরকম ফিগার কিরকম করে চিনবো? শুধুমাত্র ক্যাম্বিয়ামকে নোটিস করব, ক্যাম্বিয়ামকে নোটিস করবো, তাহলেই বুঝতে পারবো। সেম সেম একই অ্যাক্সিস বরাবর থাকবে, কিন্তু কি থাকবে না এখানে? ক্যাম্বিয়াম থাকবে না। তাহলে সেকেন্ডারি গ্রোথ আছে কি নাই? নেই। এই জন্য তো সেকেন্ডারি গ্রোথ নেই, কার নেই? মনোকোটের নেই, কেন নেই? এই যে ক্যাম্বিয়ামটা না থাকার জন্য। তাহলে এটা জাইলেম ফ্লেম, ক্যাম্বিয়াম অ্যাবসেন্ট, তাহলে এটাকে কি বলবো? ক্লোজড। কি বলা হবে? ক্লোজড বলা হবে। ক্লোজড কার মধ্যে আছে? মনোকোট, মনে থাকবে তো? তুমি মনোকোটের আগে ধান গম ভুট্টার চেহারা আগে মনে করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে ক্যাম্বিয়াম ওদের তো প্রস্থে পারে না, ওরা তো থিকনেসে পারে না, উড হয় না, তার মানে সেকেন্ডারি গ্রোথ নেই, তার মানে ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম নেই মানে ওরা দুজন একে অপরের সাথে ক্লোজ আছে, বন্ধুত্বপূর্বক সম্পর্ক করে রেখেছে, খুব কাছাকাছি আছে, মাঝখানে কোনো ব্রিজ নাই, মাঝখানে কোনো ভাঙন নাই, এই জন্য আমরা ক্লোজ নাম দিয়েছি। এবং এটা অবশ্যই কি আছে? মনোকোটের মধ্যে আছে, মনোকোট। কি করে চিনবো? এটা তো একই রেটিতে আছে, একটা ক্যাম্বিয়াম দিয়ে চিনবো আর একটা অ্যারেঞ্জমেন্ট। যদি বলা হয় রিং ফর্মে অ্যারেঞ্জ আছে, তাহলে কি বলবো? ডাইগোটে আছে, স্কেটার আছে, মনোকোটে আছে। তাহলে আমরা যখন দেখবো যে আমাকে যখন পরীক্ষাতে জিজ্ঞেস করবেন যে স্টেমের 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 ভাস্কুলার বান্ডেলের ডাইকোট আর মনোকোটের মধ্যে কি ডিফারেন্স আছে, তার জন্য ডিফারেন্স পেয়ে গেছো। কি ডিফারেন্স পেয়েছো? যে স্যার ডাইকোটের ক্ষেত্রে ক্যাম্বিয়াম ফ্লোয়েম এবং জাইলেমের ভাস্কুলার বান্ডেলের মাঝখানে আছে, মনোকোটের ক্ষেত্রে নেই। আর কি ডাইকোটের ভাস্কুলার বান্ডেল একটা নির্দিষ্ট রুলসে কি আছে? অ্যারেঞ্জ আছে, কিন্তু ওর ক্ষেত্রে স্কেটার্ড আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো নির্দিষ্ট রুলস মেনে রিং ফর্মে অ্যারেঞ্জ নেই। নেক্সট, তাহলে কনজয়েন্টের পর আমরা কি পড়বো? কনজয়েন্টের পর কি নাম দিয়েছিলাম? রেডিয়াল। রেডিয়াল কোথায় পাবো? রেডিয়াল রুটে পাবো, রেডিয়াল ভাস্কুলার বান্ডেল আমরা রুটে পেয়ে যাব। রুট, রেডিয়াল কেন? হোয়াই রেডিয়াল? রেডিয়াল কেন? ডিফারেন্ট রেডি অল্টারনেটিভলি অ্যারেঞ্জ, ডিফারেন্ট রেডিতে অল্টারনেটিভলি অ্যারেঞ্জ। হোয়াই কনজয়েন্ট? সেম রেডিতে অবস্থান করেছে, সেম রেডিয়াসে অবস্থান করেছে, তাহলে এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালের মধ্যে আমরা ডাইকোট এবং মনোকোটে ভাগ করে নিব, ডাইকোট এবং মনোকোট। ডাইকোট চিত্রতে আমরা পড়েছি, ডাইকোটে কি থাকে? 2 to 4 থাকে, জাইলেম ফ্লোয়েম প্যাচেসের সংখ্যা 2 থেকে 4 আছে, এবং পিচ ছোট আছে, ইনকনসিপিকুয়াস আছে, পিচ ছোট এবং ইনকনসিপিকুয়াস আছে, লিখে নাও। তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে জাইলেম ফ্লোয়েম, স্যার এখানে জাইলেম ফ্লোয়েম সংখ্যাটা সীমিত আছে, সীমিত বলতে 2 থেকে 4 মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম 2 to 4 আছে, পিচ কি আছে? স্মল এবং ইনকনসিপিকুয়াস। এটা আমরা পরের ফিগারে লিখে নিয়েছি যে এটা কি, এটা কি, তাই তো? তাহলে আমরা এখানে শুধু চিত্র দেখেই বুঝে যেতে পারবো, কারণ আমরা 1 by 1 অ্যানাটমিকে আরো অ্যাডভান্স বানাচ্ছি।
ডাইকট, ডাইকটের পর আসবো আমরা মনোকোটে। মনোকোটে মনোকোট, মনোকোট স্ট্রাকচারে কি আছে দেখে নাও, মনোকোট স্ট্রাকচারে দেখে নাও এরকম আছে। এবং মনোকোটের ক্ষেত্রে এটা কত থাকবে, 6 বেশি থাকবে স্যার। 2 3 4 5 6, 6 বেশি আছে। 1 2 3 4 5 6 এরকম বেশি। পিথ লার্জ আছে এবং কনসিভিকাস আছে। তার মানে 6 বেশি মানে কি বলেছে, সাইন্টিফিক্যালি কি বলেছে, এটার টার্ম কি ইউজ করা হয়েছে, পলিআর্ক। জাইলেম ফ্লেম গ্রেটার দেন 6 কি বলা হয়েছে, পলিআর্ক বলা হয়েছে, পলিআর্ক বলা হয়েছে। এটা হচ্ছে পিথ। পিথ কার ক্ষেত্রে কি আছে আমি এটা চিৎকার করে বলে দিলাম, তুমি দেখে নাও, ফিগারেও দেখে নাও কার ক্ষেত্রে কি আছে। তাহলে আমরা বাইরের দিক থেকে অ্যানাটমিক্যালি, মরফোলজিক্যালি ডাইকোট মনোকোট চিনতে শিখেছি। মরফোলজিক্যালি দেখেছি যে আমরা যদি রেডিকুলার ভেনেশন দেখি, মোস্ট অফ দ্য ডাইকোটের ভেনেশনটা কি আছে, লিফটা কি আছে, রেডিকুলার ভেনেশন আছে, এটা কি হচ্ছে ডাইকোটের লিফ হচ্ছে। আর যদি দেখি যে প্যারালাল ভেনেশন আছে, বাইরে থেকে দেখছি আমরা ভেনেশন কিন্তু বাইরে থেকে দেখা যায়, তাহলে কি বুঝবো, এটা মনোকোটের লিফ আছে। এবার আমরা কেটে যদি দেখি ভিতরের স্ট্রাকচারে কার ক্ষেত্রে কি পরিবর্তন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে স্টেমের ক্ষেত্রে বা লিফের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল, স্টেমের ক্ষেত্রে বা লিফের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল একই অ্যাক্সিস বরাবর অবস্থান করে। কিন্তু রুটের ক্ষেত্রে, এটা কি রুটের ক্ষেত্রে অবশ্যই মার্ক করতে হবে, রুটের ক্ষেত্রে এটা রেডিয়াল ফর রুটের ক্ষেত্রে, আর এটা স্টেম এন্ড লিফের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে কার ক্ষেত্রে কি আছে, ডাইকোট ভার্সেস মনোকোট বেসিসে পড়ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি দেখলাম, যে এর আগের পাতাতে পরের পাতাতে চলে আসি, একটু রিভিশন করে নিই। প্রথম হচ্ছে ভাস্কুলার বান্ডল কাকে বলে, জাইলেম ফ্লোয়েমকে একসাথে ভাস্কুলার বান্ডল বলা হয়, ক্লিয়ার। এবার জাইলেম ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার জাইলেম আলাদা কি, ভাস্কুলার টিস্যু, ফ্লোয়েম আলাদা কি, ভাস্কুলার টিস্যু, দুটোকে একত্রে কি বলছি, ভাস্কুলার টিস্যু সিস্টেম। টিস্যু সমষ্টিকে টিস্যু সিস্টেম বলবো, রাইট। তাহলে এবার আমরা শুরু করেছি যে জাইলেম ফ্লোয়েম যদি একই রেডিয়াস বরাবর থাকে তাহলে সেটাকে কি বলবো, জাইলেম ফ্লোয়েম যদি একই রেডিয়াস বরাবর থাকে তাহলে বলবো কনজয়েন্ট, জাইলেম ফ্লোয়েম অল্টারনেটলি থাকলে বলবো রেডিয়াল। এবার বলছি স্যার দুটো হয়ে গেল, তার ডাইকোট আর মনোকোটের ক্ষেত্রে কি পার্থক্য হলো, রুটে চলে আসছে। রুটে দেখছি যে জাইলেম ফ্লোয়েম রেডিয়াসই আছে কিন্তু 2 থেকে 4টা আছে, তার মানে ওটা ডাইকোটের রুট আছে। 2 থেকে 4টা করতে গিয়ে আমরা সেন্টারটা দেখছি যে সেন্টারটা খুব ছোট আছে, স্মল আছে এবং অস্পষ্ট আছে, তাহলে সেটাকে বলছি ডাইকোটের রুট। মনোকোটের রুটকে কেটে কেটে দেখছি যে এর সংখ্যা বেশি আছে, 2 থেকে 4 নাই, 6 অধিক আছে, সেজন্য পলিআর্ক বলেছি। এবং সেন্টারটা দেখতে পাচ্ছি, সেন্টারটা স্পষ্ট আছে, তার মানে বড় আছে। সেম একই রকম ভাবে এর মাটির উপরে যখন যাচ্ছি, মাটির উপরে তার মানে স্টেম এবং লিফ, এটা একই অ্যাক্সিস বরাবর আছে। এখানে এটা দেখেও চিনতে পারছি ক্যাম্বিয়াম কোথায় আছে, ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে এবং ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম নেই, সেই জন্য এটা ক্লোজ নাম দিলাম, এটা ওপেন নাম দিলাম। তারপরে বলা হচ্ছে, তারপরে কি বলা হচ্ছে যে এরা ডাইকোটের ক্ষেত্রে এরা একটা পরিধি বরাবর সজ্জিত আছে, কিন্তু মনোকোটের ক্ষেত্রে এটা স্কেডার অবস্থা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমাদের চিত্রতে আরো একটা জিনিস ধরা পড়েছে কি, যে সেন্টারে গুলো বড় বড় আছে এবং পরিধি গুলো ছোট ছোট আছে, তাই তো পার্থক্য, এটা তো পার্থক্য কনজয়েন্ট। তাহলে এখানে কনজয়েন্ট দেখতে পাচ্ছি, এই চিত্রটা আমাদের কাছে কাজে লাগবে কারণ এটা দিয়ে আমাদের পুরো সিনারিওটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে কনজয়েন্ট মার্ক করছি, কনজয়েন্ট কথাটা কেন ইউজ করেছে, যেহেতু আমরা চার্টে মার্ক করতে পারলাম না সেহেতু লিখবো জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার বান্ডল অ্যারেঞ্জ অন সেম রেডি। তাহলে জাইলেম ফ্লোয়েম অ্যারেঞ্জ অন সেম রেডি, জাইলেম ফ্লোয়েম অ্যারেঞ্জ on same ready jointly, তাই তো না সেপারেটলি, জয়েন্টলি আছে না দূরে দূরে আছে, জয়েন্টলি আছে, জয়েন্টলি আছে। আর ওখানে রেডিয়ালে কি দেখতে পাচ্ছি, রেডিয়ালে জাইলেম ফ্লোয়েম অ্যারেঞ্জ সেম রেডি, সেটা এর ক্ষেত্রেও তাই, রাইট। আমি মাটির উপরে আঁকছি তো, আর এখানে রেডিয়ালের ক্ষেত্রে মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে আমি দাগটাকে কমপ্লিট করে দিচ্ছি, দাগটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি, এই দাগটাকে কমপ্লিট করে দিচ্ছি, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার কাট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দাগটাকে কমপ্লিট করলে নিচের দিকে দেখো, নিচের দিকে বলেছি রেডিয়াল,
রেডিয়াল। তার মানে অল্টারনেটিভলি জাইলেম ফ্লোয়েম অ্যারেঞ্জ অল্টারনেটিভ ম্যানার অন ডিফারেন্ট রেডি। একই রেডিয়াসে আছে, একই বেসে আছে, ব্যাসার্ধতে আছে না আলাদা ব্যাসার্ধতে আছে? আলাদা ব্যাসার্ধে আছে। তাহলে লিখে নাও, তাহলে আমাদের এনসিআরটি লাইন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাইলেম ফ্লোয়েম অ্যারেঞ্জ হয়েছে অল্টারনেটিভলি অন ডিফারেন্ট রেডি। তাহলে আমরা এবার চলে আসবো পার্ট অনুযায়ী পড়াটা আমাদের কাছে শেষ হচ্ছে। নেক্সট পার্টে আসবো আমরা কি, যে ভাস্কুলার টিস্যু সিস্টেম এখানে পড়ে নিলাম, দেন হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম পরে পড়বো, দেন হচ্ছে এপিডার্মাল সিস্টেম পড়ে শেষ করবো। প্রত্যেকটা জিনিস পার্টে পড়েছি, আগের আগের চার্টের মধ্যে, এই চার্টের মধ্যেই আছে। আমার সাইড করে দেখে নাও, না এটাতে না, পরের চার্টের মধ্যে আছে, দেখে নাও। এই ফিগার নিয়ে কারো কোনো অসুবিধা আছে? চিত্র নিয়ে নেই? তাহলে চলে আসো নেক্সট। এখানে এখানে আমরা লিস্ট আউট করলাম, প্রত্যেকটা সিস্টেমে লিস্ট আউট করলাম। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই লিস্টটাকে পড়ে নেওয়া, এখানে একটা চার্ট বানিয়েছি ভাস্কুলার টিস্যু সিস্টেম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটার, যেটার নাম এনসিআরটি তে মেনশনড আছে। কি, যে প্রথমে পড়লাম আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেম, তারপরে পড়েছি গ্রাউন্ড টিস্যু সিস্টেম, তারপরে পড়েছি এপিডার্মাল টিস্যু সিস্টেম। এখানে আমি শর্ট করে রেখে দিয়েছি। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কারা কারা পড়ে? এপিডার্মাল সেল, অ্যাপেন্ডিসেস, স্টোমাটা, আর অ্যাপেন্ডিসের মধ্যে কারা কারা পড়ে? শুট হেয়ার, ট্রাইকমস আর রুট হেয়ার। তাহলে আমরা প্রথমে এটা একটু স্লাইড হচ্ছে ইলাবোরেটলি পড়বো, দেন এটার পড়বো, দেন ওটার পড়বো। ওটা পড়েই নিলাম, তাই ওটা পড়ে শেষ করলাম। আমাকে শুধু এটুকুটা পড়তে হবে, তারপরে আমরা রুট এবং স্টেম এবং লিভ কেটে ভিতরে দেখবো, সাজিয়ে নেবো, গল্প চ্যাপ্টার ক্লোজ করবো। চ্যাপ্টারের ম্যাক্সিমাম যে ইনফরমেশন, ম্যাক্সিমাম যে টার্ম, ম্যাক্সিমাম যে তথ্য দিয়ে দেওয়া হয়েছে, শুধু এবার গুছিয়ে নিয়ে পড়তে হবে। তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসবো, নাম হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম। কি কঠিন লাগছে? শিওর? বলতে হয় বলে বলছো না সত্যি সত্যি বলছো যে হ্যাঁ ঠিক লাগছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে দেখি, এটা আমরা যে ফিগারে গেছিলাম, ফিগারের মধ্যে দেখেছিলাম যে আউটার মোস্ট কভারিং, প্ল্যান্টের বডির আউটার মোস্ট কভারিং কি আছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম। আউটার মোস্ট কভারিং অফ দ্য প্ল্যান্ট বডি, এনসাইটিতে মেনশন করছেন যে এটা আউটার মোস্ট কভারিং অফ দ্য প্ল্যান্ট বডি। কিরকম ছিল ছবিটা? এরকম ছিল, ইলংগেটেড সেল ছিল, ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার লিখছে, এরকম সেল ছিল। এরকম ছিল, রাইট? এটা কি ছিল? অ্যাবাভ দা সয়েল, আর অ্যাবাভ দা বিলো দা সয়েল কিরকম আছে? এপিডার্মাল সেলে কোনো পার্থক্য নাই, পার্থক্য ছিল আমাদের ট্রাইকমসে। ট্রাইকমস, এটা কি ট্রাইকমস, এটা ব্রাঞ্চ হতে পারে এবং আনব্রাঞ্চ হতে পারে। নেক্সট মাটির নিচে চলে এসেছিলাম, মাটির নিচে আমরা কি পড়েছিলাম দেখে নাও, মনে আছে কি নাই? আছে, অবশ্যই আছে। আমি টোটাল চ্যাপ্টারটাকে ফিগারে নিয়ে চলে আসবো, যার ফলে আমাদের লাইন বাই লাইন অটোমেটিক্যালি হয়ে যাবে। এরকম, তাহলে বাইরেরটাকে আমরা কি মার্ক করেছি? বাইরেটাকে মার্ক করেছি আমরা শুট সিস্টেম। এটা
রুট সিস্টেমের। রুট সিস্টেমের মধ্যে কোন কোন সেল পরিবর্তিত হয়ে কি তৈরি করেছে? রুট হেয়ার তৈরি করেছে। কোন কোন সেল পরিবর্তিত হয়ে কি তৈরি করেছে? রুট হেয়ার তৈরি করেছে। এগুলো কি বলছি আমরা? রুট হেয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে কারো কারো ক্ষেত্রে এখানে আমরা কিউটিকল দেখতে পাবো। কি দেখতে পাবো? কিউটিকল, ওয়্যাক্সি লেয়ার দেখতে পাবো বাইরে, কিন্তু আমাদের এটা রুটের মধ্যে নেই, দেখে নাও। আর কিছু কিছু এপিডার্মাল সেলের মধ্যে দেখতে পাবো স্টোমাটা। কোন কোন এপিডার্মাল সেলের মধ্যে কি দেখতে পাওয়া যাবে? স্টোমাটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এরকম আছে। স্টোমাটা আর কিউটিকল কোথায় থাকে না? রুট সিস্টেমে থাকে না। এনসিআরটিতে মেনশন আছে, লিখছে একটা আগে যে কিউটিকল অ্যাবসেন্ট ইন রুট। তাহলে দেখো এখানে মার্ক করে নিয়েছিলাম এপিডার্মাল সেল। এটা কি মার্ক করেছিলাম? এটাকে কি মার্ক করেছিলাম? এপিডার্মাল সেল। আচ্ছা, এটাকে নাম লিখেছিলাম রুট হেয়ার। রুট হেয়ার কি জাতীয় কোষ? ইউনিসেলুলার। লেখো ইউনিসেলুলার। ইউনিসেলুলার অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম সয়েল। ফাংশনস হচ্ছে অ্যাবজর্পশন 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 অফ ওয়াটার, absorption of water and minerals from soil থেকে ওয়াটার এবং মিনারেলস অ্যাবজর্পশনে হেল্প করে। ক্লিয়ার? নেক্সট, এটা কি? এটা হচ্ছে, বলো উত্তর দাও। শুট হেয়ার অথবা ট্রাইকমস শুট হেয়ার অথবা ট্রাইকমস। বৈশিষ্ট্য বলো। মাল্টিসেলুলার, এখানে ইউনিসেলুলার, তাহলে ওটা মাল্টিসেলুলার। মাল্টি সেলুলার। স্টিফ অথবা সফট, শক্ত হতে পারে অথবা নরম হতে পারে। স্টিফ অথবা সফট হতে পারে। অর সফট। ফাংশন কি? ট্রাইকমসের বা সুডিয়ারের ফাংশন হচ্ছে সিক্রেশন করে অথবা বাষ্পমোচন, যেটা আছে ট্রান্সপিরেশন, সেটাকে প্রিভেন্ট করে। অতিরিক্ত ট্রান্সপিরেশন যেন না হয় সেটাকে প্রিভেন্ট করবে কে? সুডিয়ার অথবা ট্রাইকমস। আর কিছু কিছু ক্ষরণও করে, প্রোটেকশন করছে নিজেকে। ওই রকম ট্রাইকম থাকার জন্য যে হার্বিভোর আছে সেটা ওরা খেতে পারবে না, কিছু ক্ষরণ করছে, তাই খেতে গিয়ে আটকাবে, মুখে লাগবে। তাহলে ওই জন্য বলছে কিছু সিক্রেশন করছে। ফাংশন কি? ফাংশন করছে সিক্রেশন। আচ্ছা, আরেকটা জিনিস লিখে নি। কি লিখে নি বলো? বৈশিষ্ট্যের মধ্যে কি অমিট হয়েছে, যেটা আমরা গতকালকে নিয়ে আলোচনা করেছি? ব্রাঞ্চ অথবা আনব্রাঞ্চ। দেখা যায় না এখানে, দেখো আনব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ। এটাও লিখতে হবে, কারণ আমরা বলেছি ফিগারের মধ্যে সমস্ত তথ্য আমরা নিয়ে আসবো। তাহলে ব্রাঞ্চ হতে পারে, ব্রাঞ্চ অর আনব্রাঞ্চ হতে পারে, ব্রাঞ্চ অথবা আনব্রাঞ্চ হতে পারে। ফাংশনস কি বললাম? সিক্রেটরি ইন নেচার অথবা প্রিভেন্টিং ট্রান্সপিরেশন, অথবা সিক্রেটরি ইন নেচার। দুটো কাজ করছি আমরা এর। সিক্রেটরি ক্ষরণ করে, সিক্রেশন করে। সিক্রেটরি ইন নেচার, সিক্রেটরি অ্যান্ড প্রিভেন্ট ইন ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন প্রিভেন্ট করে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখো এখানে স্টোমাটা দেখেছি। স্টোমাটা নিয়ে আমরা ডিটেলস পড়বো অন্য ছবিতে। এখানে শুধু মার্ক করে রেখে দিব যে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো স্টোমাটা থাকতে পারে, সবার নয়, অপশনাল। স্টোমাটার মেন এরিয়া হচ্ছে লিফ, কিন্তু তবুও স্টেমে কোনো কোনো প্ল্যান্টের স্টেমে স্টোমাটা থাকতে পারে। এবার আমরা লিখবো কি, যে এপিডার্মাল সেলের বৈশিষ্ট্য কি। এপিডার্মাল সেল কোনটা? এটা এপিডার্মিস, এটা এপিডার্মিস, এটা এপিডার্মিস, রাইট?
এপিডার্মাল টিস্যু সিস্টেম কাকে বলছে? আউটার মোস্ট কভারিং অফ দ্য প্লান্ট বডি। প্লান্ট বডির সব থেকে বাইরের কভারিংটাকে বলা হচ্ছে আউটার মোস্ট কভারিং অফ কার? অফ প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডির সব থেকে বাইরের কভারিংটাকে বলা হয় অফ প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডির সব থেকে বাইরের কভারিংটার নাম কি? হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। এবার আমাদের এখানে মার্ক করে নিব ফিগারের মধ্যে এই লেয়ারটার নাম কি, সে উপরের হোক বা নিচের হোক, এপিডার্মিস অথবা এপিডার্মাল সেল লেয়ার। এই বাইরের লেয়ারটার নাম কি? এপিডার্মিস। তাহলে দেখো এপিডার্মিস, এপিডার্মিস সম্বন্ধে লিখে নি। দেখো আমরা ফিগারের মধ্যেই কিন্তু পড়াটা ক্লিয়ার করছি। তুমি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে এনসিইআরটি লাইন বাই লাইন পড়বে, মিলে যাবে, মিলতে বাধ্য। ঠিক আছে, তুমি আজকে বাড়িতে গিয়ে লাইন বাই লাইন পড়বে, ভাস্কুলার টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মিস, এনিথিং মিলবে। ক্লিয়ার? তাহলে এপিডার্মিস কি দেখতে পাচ্ছি স্যার? আমি দেখতে পাচ্ছি যে এপিডার্মিস কন্টিনিউয়াস লেয়ার আছে, আছে না? কন্টিনিউয়াস লেয়ার আছে এবং ইলংগেটেড আছে, লম্বা লম্বা আছে, লম্বা লম্বা আছে, কন্টিনিউয়াস লেয়ার আছে এবং প্যারেনকাইমা জাতীয় আছে। আচ্ছা বলে দিই, প্যারেনকাইমা হচ্ছে নরম নরম কোষ, কোলেনকাইমা তার থেকে একটু শক্ত, আর স্ক্লেনকাইমা সব থেকে বেশি শক্ত। এই যে জুটটা আছে, যে পাটের বাইরে যেটাকে ছাড়িয়ে নিয়ে বিক্রি করা, ওটা স্ক্লেনকাইমা। ওটা কিন্তু স্ক্লেনকাইমা কতটা শক্ত আছে দেখেছো? পাট ভাঙবে না, খুব শক্ত স্ট্রাকচার। তাহলে এইটা কিন্তু নরম স্ট্রাকচার। এপিডার্মিস কি? নরম স্ট্রাকচার। তাহলে এপিডার্মিসের সেলের লেয়ারটা দেখো কন্টিনিউয়াস আছে, কি আছে? ইলংগেটেড আছে, কি আছে? লাইনিং সেল ওয়াল আছে এবং স্মল সাইটোপ্লাজম আছে। স্মল সাইটোপ্লাজম কেন আছে? লার্জ ভেকুল আছে। তোমরা জানো যে ছাল মোচন এগুলোতে মানে ওখানে ভেকুলের মধ্যে কি জমা করে রাখে? এক্সক্রিটরি ওয়েস্ট জমা করে রাখে। তাহলে এনসিইআরটি মেনশন আছে বা মেনশন করছেন যে এটা হচ্ছে কন্টিনিউয়াস লেয়ার। ভালো কথা, ঠিকই বলেছে। ইলংগেটেড সেল, ইউজুয়ালি প্যারেনকাইমাটাস। কেন? কারণ নরম জাতীয় কোষ আছে। ঠিকই বলছে যেটা কন্টিনিউয়াস লেয়ার, কোথাও গ্যাপ নেই, কোথাও স্পেস নেই, কন্টিনিউয়াস চলছে, কোন রকমের সেলের মধ্যে স্পেস নেই। প্রথম কথা। দ্বিতীয় কথা কি? ইলংগেটেড সেল। ইলংগেটেড মানে লম্বা লম্বা কোষ। সাইটোপ্লাজম ছোট, তার মানে সাইটোপ্লাজমে কি আছে? সাইটোপ্লাজমে কি আছে? ভ্যাকুল আছে, বড় বড় ভ্যাকুল আছে। ভ্যাকুল দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে, তাহলে আমার সেতুর ছবিটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। লার্জ ভ্যাকুল, সেই জন্য সাইটোপ্লাজম কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আর এপিডার্মিসের বৈশিষ্ট্য কি লিখছে? এপিডার্মিসের বৈশিষ্ট্য লিখছে যে এপিডার্মিস হচ্ছে কন্টিনিউয়াস লেয়ার। এপিডার্মিস হচ্ছে কন্টিনিউয়াস লেয়ার। লিখো কন্টিনিউয়াস লেয়ার। তারপর ইলংগেটেড। তারপর স্মল সাইটোপ্লাজম, স্মল সাইটোপ্লাজম, with cell wall lining, cytoplasm with lining of cell wall, সেল ওয়াল আছে। লার্জ ভ্যাকুয়াল, স্মল সাইটোপ্লাজম, তার মানে কি লার্জ। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে লার্জ ভ্যাকুয়াল। লার্জ ভ্যাকুয়াল ইউজুয়ালি কোটা লেয়ার দেখতে পাচ্ছ? কোটা লেয়ার ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার আছে না? আমি একের ওদিকে লেয়ার কি এঁকেছি? যদি থাকতো তাহলে আমি একে এর উপরে আরেকটা লেয়ার রাখতাম, কিন্তু নেই। ইউজুয়ালি, ইউজুয়ালি মানে ও সবাই না, সাধারণত, এই জন্য বলছি সাধারণত সিঙ্গেল লেয়ার হয়। ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার লিখছেন, ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার, ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার। কোন জাতীয় কোষ আছে? প্যারেনকাইমাটাস, প্যারেনকাইমাটাস আছে। তাহলে আমরা কার বৈশিষ্ট্য পড়ে গেলাম? আমরা বৈশিষ্ট্য পড়ে নিলাম কার? এখানে বৈশিষ্ট্য পড়ে নিলাম এপিডার্মিস সেল লেয়ারে বা এপিডার্মিস সেলের বৈশিষ্ট্য পড়ে নিলাম। এবার দেখো এখানে কিউটিকল আছে, তাই না?
কিউটিকল আছে, ওয়াক্সিলিয়ার কিউটিকল আছে। এই কিউটিকলটা কি করে? কিউটিকল দেখো এপিডার্মিসের কোথাও কোথাও কিউটিকলও আছে। কিউটিকল ওয়াক্সিলিয়ার প্রিভেন্ট ট্রান্সপিরেশন, এও ট্রান্সপিরেশনকে বাধা দেয়। মোমের মতো একটা লেয়ার ওয়াক্সিলিয়ার প্রিভেন্ট ট্রান্সপিরেশন, প্রিভেন্ট ট্রান্সপিরেশনকে প্রিভেন্ট করে। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম আমাদের কাছে অনেকটাই এখানে ক্লিয়ার করে নিলাম। তার মধ্যে আমাদের কাছে পড়তে বাকি আছে স্টোমাটাকে নিয়ে। আমার ট্রাইকম হয়ে গেছে, রুট হেয়ার হয়ে গেছে, কি হয়ে গেছে? এপিডার্মাল সেল লেয়ার হয়ে গেল বা এপিডার্মিস হয়ে গেল। আমরা পড়বো কোথায়? স্টোমাটাকে নিয়ে। দেখো স্টোমাটা কার মধ্যে পড়ে? এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ে। এপিডার্মাল টিস্যু সিস্টেমের ভাগ কে? স্টোমাটা। তাহলে স্টোমাটা নিয়ে পড়ে নিলে আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা মার্ক করবো এবার পরের পেজে পড়বো, কারণ স্টোমাটা এখানে হবে না, আমাদের কাছে স্পেস নাই। নেক্সট পেজে স্টোমাটাকে আঁকবো, একে নিয়ে পড়বো। ঠিক আছে? স্টোমাটা পড়ো। স্টোমাটা কি? স্টোমাটা হচ্ছে ট্রান্সপিরেশন করছে উদ্ভিদের এরকম একটা টিস্যু সিস্টেম, টিস্যু সমষ্টি। তাহলে স্টোমাটা দেখে নাও, ট্রান্সপিরেশন এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস করে। ট্রান্সপিরেশন এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস করে। ট্রান্সপিরেশন এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। অক্সিজেন গ্যাসেস বলতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? ট্রান্সপিরেশন এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস করছে কে? স্টোমাটা করছে। তাহলে স্টোমাটাতে দেখে নি। স্টোমাটা আমরা প্রথমে একটা গ্রাস ফ্যামিলির মধ্যে আসবো, গ্রাসের ক্ষেত্রে আসবো, আর এটা নর্মাল একটু। তাহলে নর্মালিটা দেখে নিচ্ছি। এটা গার্ড সেল। এটা সাবসিডিয়ারি সেল, এবং এর বাইরে আমরা দেখতে পাবো এপিডার্মাল সেল লেয়ার। মানে এটা একটা স্টোমাটা, এটা স্টোমাটা নর্মাল সেলের পাতার মধ্যে থাকে। স্টোমাটা আমরা এখান থেকে মার্ক করে এটা আঁকা হয়েছে স্টোমাটা, কারণ এটা এপিডার্মাল সেলের মধ্যেই পড়ে, এই জন্য এখানে আঁকলাম। তাহলে এই গার্ড সেলের মধ্যে আমরা দেখবো, গার্ড সেলের এটাকে স্টোমাটাল পোর বলছি। কি বলছি? স্টোমাটাল পোর বলছি। কোনটাকে? এটাকে স্টোমাটাল পোর বলা হচ্ছে। স্টোমাটাল পোর, এটাকে স্টোমাটাল পোর বলা হচ্ছে। স্টোমাটাল পোর নাম দেওয়া হয়েছে। এটাকে গার্ড সেল নাম দেওয়া আছে, গার্ড সেল। গার্ড সেল বিন শেপ আছে, বিন শেপ, বিন শেপ আছে, সিমবিজের মতো দেখতে। স্টোমাটার এই গার্ড সেলের হচ্ছে স্টোমাটাল পোরের দিকে যে ওয়ালটা আছে সেটা ঠিক হয়। স্টোমাটাল পোরের দিকে যে ওয়ালটা আছে এইদিকে সেটা ঠিক হয়, এবং এর বাইরের দিকে যে ওয়ালটা আছে এটা থিন হচ্ছে, এটা থিন হয়। দেখো থিন আকার। একই রকম ভাবে এদিকেও এটা হচ্ছে ঠিক হয়, আর ওইদিকে ওয়ালটা থিন হয়, পাতলা হয়। স্টোমাটা এওয়ে ফ্রম স্টোমাটা, দূরে যেটা সেটা কি হয়? থিন। আর টুয়ার্ডস স্টোমাটা, স্টোমাটা পোরের দিকে যেটা আছে, সেটা কি হয়? ঠিক হয়। আর স্টোমাটা পোর থেকে দূরে যেটা আছে থিন হয়। স্টোমাটা পোরের কাছে যেটা আছে ঠিক, দূরে যেটা আছে
3 অ্যাকচুয়ালি গার্ড সেল এই স্টোমাটা ওপেনিং এবং ক্লোজিং কে নিয়ন্ত্রণ করে। এই গার্ড সেলের জন্য স্টোমাটা বন্ধ হয় এবং খুলে। তাহলে এই জন্য গার্ড সেলের মধ্যে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো, নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। গার্ড সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে যে ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টোমাটার ওপেনিং এবং ক্লোজিং এর জন্য। তাহলে গার্ড সেল টুয়ার্ডস স্টোমাটা ঠিক কোন দিকে আছে বলো? গার্ড সেলের ঠিক কোন দিকে? বিন শেপ, ঠিক টুয়ার্ডস স্টোমাটাল পোর, ঠিক আছে, ঠিক টুয়ার্ডস স্টোমাটাল পোর, স্টোমাটাল পোর। আর থিন আছে, থিন আছে অ্যাওয়ে ফ্রম স্টোমাটাল পোর, অ্যাওয়ে ফ্রম স্টোমাটাল পোর। কন্টেইন ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড আছে কি নাই? অবশ্যই আছে, কন্টেইন ক্লোরোপ্লাস্টিড, এটা নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এগুলো ক্লোরোপ্লাস্টিড। এখানে ফটোসিনথেসিস হয়, ক্লোরোপ্লাস্টিড আছে, কন্টেইন ক্লোরোপ্লাস্টিড, কন্টেইন ক্লোরোপ্লাস্টিড। কি করে? রেগুলেট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। এই ক্লোরোপ্লাস্টিড ফটোসিনথেসিসের উপর ডিপেন্ড করে নিয়ে আরেকটা হাইপোথিসিস আছে, কে প্লাস হাইপোথিসিস, এটা আমাদের সিলেবাসে নেই, ওটা ওমিট করে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এটা ডিটেলস আমাদের নেই, যতটুকু আছে ততটুকু বলছি। রেগুলেট করে নিয়ন্ত্রণ করে, দ্য ওপেনিং এন্ড ক্লোজিং, রেগুলেট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, রেগুলেট দ্য ওপেনিং and closing of stomatal pore। তাহলে আমরা গার্ড সেল পড়লাম, স্টোমাটাল পোর বললাম। এখানে গার্ড সেলের কাছে, এখানে দেখতে পাচ্ছি গার্ড সেলের একদম কাছে গায়ের উপর চেপে আছে এটা, এটার নাম হচ্ছে, এটার নাম সাবসিডিয়ারি সেল। নাম কি? সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল। কি বলছেন স্যার এটা? কি বলছেন এনসিআরটি? এনসিআরটি বলছেন ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল, গার্ড সেলের কাছে, অবশ্যই গার্ড সেলের কাছে বলছে। ইন দ্য ভিসিনিটি, ভিসিনিটি মানে কাছে, কাছাকাছিতে। ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল কে আছে? সাবসিডিয়ারি সেল। স্পেশালাইজড ইনটু, স্পেশালাইজড হয়ে গেছে, যেমন স্পেশাল বিরিয়ানি হয়, যেমন স্পেশাল মিষ্টি হয়, স্পেশাল মাছ হয়, ওরকম স্পেশালাইজড ইনটু শেপ এন্ড সাইজ কল্ড সাবসিডিয়ারি সেল। লিখতে এনসিআরটি যে ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল, ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল, গার্ড সেলের ভিসিনিটিতে, ইন দ্য ভিসিনিটি, ভিসিনিটি মানে কি হলো? নিকটে। ইন দ্য ভিসিনিটি অফ কার? গার্ড সেল, গার্ড সেলের নিকটে। স্পেশালাইজড ইনটু, কিসে হয়েছে স্পেশালাইজড? স্পেশালাইজড, স্পেশালাইজড ইনটু কি হয়েছে? স্পেশাল হয়ে গেছে কিসে? শেপের, চেহারা এবং সাইজে, আকার আকৃতিতে স্পেশালাইজড হয়ে গেছে, সেটাই নাম হচ্ছে স্পেশালাইজড ইনটু শেপ এন্ড সাইজ, শেপ এন্ড সাইজ, সেটারই নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল, সেটারই নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল। আর বাইরে যেটা কন্টিনিউ করে নি আমি, সেটার নাম হয়ে যাবে সাবসিডিয়ারি সেল। যেটা বাইরে কন্টিনিউ করে নি সেটার নাম কি হয়ে যাচ্ছে স্যার? এটা নাম হচ্ছে এপিডার্মাল সেল। এরকম করে যদি আঁকি এটা হয়ে যাবে এপিডার্মাল সেল। ঠিক আছে, বাইরে যেটা কন্টিনিউ করিনি আমি। তো যাই হোক, তাহলে এপিডার্মাল সেল আমরা বাদ দিচ্ছি, বাকি দেখো সাবসিডিয়ারি, শেপ এন্ড সাইজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে স্টোমাটাল, চারদিকে আমরা লিখেছি। এখানে বলবো যে স্টোমাটাল অ্যাপারাটাস কাকে বলে। এই টোটালটাকে স্টোমাটাল পোর, গার্ড সেল এবং সাবসিডিয়ারি সেল, তিনটাকে একত্রে কি বলা হচ্ছে? স্টোমাটাল অ্যাপারাটাস, স্টোমাটাল অ্যাপারাটাস বলা হচ্ছে। দেখো গ্রাসের ক্ষেত্রে, ঘাস ফ্যামিলির ক্ষেত্রে, ঘাস ফ্যামিলির ক্ষেত্রে দেখো গ্রাসেসের ক্ষেত্রে আমরা দেখবো ঘাস, ঘাস ফ্যামিলির ক্ষেত্রে স্টোমাটা গার্ড সেলের হয়, স্টোমাটা গার্ড সেলের হয়। কি বললাম? গার্ড, ডাম্বল সেল, এরকম হয়। কার ক্ষেত্রে হয় এরকম? গ্রাসেসের ক্ষেত্রে, গ্রাসেসের ক্ষেত্রে দেখে নাও, গ্রাসেসের ক্ষেত্রে স্টোমাটা গার্ড সেলের হচ্ছে, ডাম্বল শেপের হচ্ছে, ডাম্বল শেপের।
দেখো এরকম ডাম্বল শেপের হচ্ছে, কি হচ্ছে, ঘাসের ক্ষেত্রে, ঘাস ফ্যামিলি ক্ষেত্রে। এটা গার্ড সেল। এরকম আমরা দেখতে পাবো। তাহলে ডাম্বল শেপের কি হচ্ছে, গার্ড সেল ডাম্বল শেপের হচ্ছে, ডাম্বল শেপ, ডাম্বেল শেপের গার্ড সেল, গার্ড সেল ডাম্বেল শেপের হচ্ছে। আর এটা কি, এটা কি তাহলে, এটা গার্ড সেল, এটা সাবসিডিয়ারি সেল হয়ে যাবে, হবে না? ডাম্বেল শেপটা কি, গার্ড সেল, তাহলে গার্ড সেলের বাইরে কে থাকে, সাবসিডিয়ারি সেল, তাহলে এটা সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল। তাহলে এটা কি বলো, এটার নাম কি হবে, স্টোমাটাল পোর, স্টোমাটাল পোর হবে, স্টোমাটাল পোর নাম হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, স্টোমাটাল পোরের বাইরের দিকে এপিডার্মাল সেল, যেটা আমরা মার্ক করিনি, এপিডার্মাল সেল হবে। এখানকার দেখার বিষয় আছে কি, যে ঘাসের ক্ষেত্রে, গ্রাসেসের ক্ষেত্রে ডাম্বল শেপের আছে, ডাম্বল শেপের ক্ষেত্রে গ্রাসেস, ইন গ্রাসেস, এটা কার ক্ষেত্রে আছে, ইন গ্রাসেস, ইন গ্রাসেস আছে, গ্রাসেসের ক্ষেত্রে এটা এরকম আছে। তাহলে এখানে এই চিত্রতে আমরা দুটো রকম চিত্র দেখলাম। এবার আমরা মার্ক করবো স্টোমাটাল অ্যাপারাটাস কাকে বলবো, স্টোমাটাল অ্যাপারাটাস কাকে বলবো, স্টোমাটাল, স্টোমাটাল অ্যাপারাটাস, অ্যাপারাটাস কাকে বলবো। তাহলে এই প্রশ্ন, স্টোমাটাল অ্যাপারাটাস, এখানে এই চিত্রের মধ্যে যা যা আছে সবগুলোকে একত্রে বলা হবে স্টোমাটাল অ্যাপারাটাস। কি কি আছে স্যার, স্টোমাটাল পোর আছে, স্টোমাটাল, স্টোমাটাল পোর আছে, স্টোমাটাল পোর, তারপর গার্ড সেল, গার্ড সেল আছে, অ্যান্ড অ্যান্ড সাবসিডিয়ারি সেল, এই তিনটেকে একসাথে সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল আছে, এদেরকে একত্রে কি বলা হয়, স্টোমাটাল অ্যাপারাটাস বলা হয়। কি বলা হয়, স্টোমাটাল অ্যাপারাটাস। কি কাজ, ট্রান্সপিরেশন এবং, ট্রান্সপিরেশন এবং কাজ যদি বলি, তাহলে কি কাজ করছে স্টোমাটা, আমি যদি সিম্পল স্ট্রাকচার আঁকি, তাহলে স্টোমাটার কি কাজ, ট্রান্সপিরেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাহলে কি বেরোবে, কি রিলিজ আউট হবে, এখান থেকে কি রিলিজ হবে, অক্সিজেন রিলিজ হবে, কি ঢুকবে, CO2 ঢুকবে, CO2 ঢুকছে। আর কি বেরোচ্ছে, এখান থেকে কি বেরোচ্ছে, আরেকটা জিনিস বেরোবে, ওয়াটার ভেপার, জল বেরোবে, H2O ভেপার, যেটাকে ট্রান্সপিরেশন বলা হয়, জলের জলীয় বাষ্প ফর্মে বাইরে বেরিয়ে যাওয়াকে বলা হয় ট্রান্সপিরেশন, ওয়াটার ভেপার ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন বলা হচ্ছে ওয়াটার ভেপার বেরিয়ে যাওয়াটাকে। আর এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে। তাহলে স্টোমাটা কোন ধরনের টিস্যু সিস্টেমের মধ্যে পড়ে, এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ে, এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ে। এখানে আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম শেষ হয়ে যায়, তারপরে আমরা চলে আসবো টিউটিক্যাল অ্যাবসেন্ট ইন রুট। উপরে যে এঁকেছিলাম না টিউটিক্যাল, সেটা কিন্তু রুটে থাকে না, কোথায় থাকে, শুট অঞ্চলে থাকে, শুট অঞ্চলে থাকে, রুট অঞ্চলে থাকে না। তাহলে চেঞ্জ করছি, আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম এখানে শেষ হচ্ছে। নেক্সট নেক্সট পড়বো, এবার আমরা কেটে ট্রান্সভার্স সেকশন করে নিয়ে কি পড়বো,
এবার আমরা দেখবো কি সিস্টেম, সিস্টেমটার নাম হচ্ছে ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স আর হচ্ছে লংজিটিউড। তাহলে আমরা ট্রান্সভার্স সেকশন কার করবো, রুটের এবং স্টেমের। লিপের করবো না, শুটের মধ্যে লিপ পড়ে, কিন্তু লিপের দেখবো না, আমরা কার দেখবো, রুটের এবং স্টেমের ট্রান্সভার্স সেকশন করে এবার মাইক্রোস্কোপিক্যালি দেখবো কোথায় কি আছে। নেক্সট বলছি আমরা ট্রান্সভার্স সেকশন মানে অ্যানাটমি অফ রুট। অ্যানাটমি অফ রুট আগে আমরা পড়বো, অ্যানাটমি অফ রুট, অ্যানাটমি অফ রুট। তাহলে অ্যানাটমি অফ রুট পড়ে নাও। রুট পড়ো। তাহলে প্রথমে কার রুট কে কাটবেন স্যার? আমি প্রথমে ডাইকোটেরটাকে কেটে নিই। ডাইকোটের সানফ্লাওয়ারের রুট কেটে নিব। এটা ডাইকোট, অবশ্যই ডাইকোট, এবং সেটার সানফ্লাওয়ারের রুট কে কাটা হবে, সানফ্লাওয়ার রুট। ঠিক আছে, সানফ্লাওয়ার রুট কাটা হবে। তাহলে এটাকে দেখে নাও, ট্রান্সভার্স সেকশন। এটা কোন সেকশন? ট্রান্সভার্স সেকশন। ঠিক আছে, সানফ্লাওয়ার রুট ডাইকোট, সানফ্লাওয়ার রুট কাটবো। সানফ্লাওয়ার ডাইকোটের রুট কাটবো, সানফ্লাওয়ার। এবার তোমাদের খাতার মধ্যে একটু ছবিটা বড়টা হবে এবং তোমরা মাঝখানে ছবিটা আঁকবে। ছবিটা হয়তো ছোট হবে, কিন্তু লেখাগুলো চারিদিকে লিখবো, তো ওই জন্য স্পেস দেবে, খাতাটাকে রোটেট করে নিতে পারো, আগে বলে দিলাম। ঠিক আছে, মাল্টিপল লেখা হবে চারদিকে, এই জন্য ঘুরিয়ে নিতে পারো। সেন্টার আমি ছবি আঁকবো চারদিকে। রুট আঁকছি, তাহলে এটা একটা রুটের ছবি। ঠিক আছে, রুটের এইভাবে ট্রান্সফার সেকশন করেছি, করার পর এটা দেখছি। তারপর আমরা আঁকবো রুটের পরে আঁকবো হচ্ছে সেন্টারটা। একটু বড় করে আঁকছি, দেখো এরকম দুটো বৃত্তাকার আমি জিনিস এঁকেছি, কেটেছি, তো কেটে এরকম করে দেখাচ্ছি। ধরে না বোতলটাকে কেটে এইভাবে দেখানো হচ্ছে, যেটাভাবে আমি দেখেছিলাম সাইটোস্কেলিটন, মানে সিলিয়া ফ্ল্যাজেলা, এইভাবে দেখানো হয়েছে। তবে কেটে এইভাবে দেখাচ্ছে, এই ফ্রেমটা দেখানো হচ্ছে। এটা যে রুট হয়, এইভাবে কেটে এইভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে রুটটা এঁকেছি। রুটটা আঁকার পর বাইরে এঁকেছি কি, এইভাবে রুটটা আঁকা আছে, এইভাবে রুটটা আঁকা আছে, এইভাবে তোমাকে দেখানো হচ্ছে। রুটটা এইভাবে ছিল, এইভাবে ফ্রন্ট করে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে না, কোনো কিছু অ্যানাটমি দেখলে সাইড থেকে তো আমি শুধু দেওয়ালটা দেখতে পাবো, আমার কি আছে আমাকে ঘুরিয়ে দেখতে হবে। এরকম ভাবে দেখতে কি পাচ্ছ, শুধু দেওয়াল। এইভাবে দেখতে পাচ্ছি, তো এখানে একটা ডট আছে, এদিকে আবার রেডিয়াস বরাবর কিছু দাগ আছে, তার মানে এইভাবে দেখতে পাচ্ছি, সেই জন্য। রাইট, তো এইভাবে রুটটাকে কেটে দেখানো হচ্ছে। ঠিক আছে, এবং এনসিইআরটি তোমাদের ফিগার কিভাবে আছে, এইভাবে স্লাইস করা আছে, কেকের মধ্যে স্লাইস কেক আছে। ঠিক আছে, মানে রুটটা এইভাবে কেটে কেটে দেওয়া আছে ছবিগুলো। আমি এটাকে পুরোটাই আছে এনসিইআরটিতে এইভাবে স্লাইস করা আছে, এইভাবে করা আছে, কেটে নেওয়া আছে, একই ব্যাপার। মানে এখানে যা থাকবে সাইডেও তাই থাকবে। ঠিক আছে, তাহলে ওই ওই রকম করে আছে। তাহলে যাই হোক, একই ব্যাপার পড়বে ঘুরে পড়ে। আমরা এখানে আঁকছি, তাহলে সব থেকে বাইরের দিকে কি আঁকবো, এপিডার্মিস আঁকবো। এরকম করে আঁকছি, এপিডার্মিস। এটা দেখো কত তাড়াতাড়ি আমাদের রুটের পড়াটা হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ আমরা মোস্ট অফ দা পার্ট পড়ে চলে এসেছি। এটা এপিডার্মিস। ঠিক আছে, এটা এপিডার্মিস। এটা রুট আঁকছি, তাহলে রুটে কি থাকে, কোনো কোনো সেল পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে, রুট হেয়ার হয়ে গেছে। রুট হেয়ার হয়ে গেছে, রুট হেয়ার আছে, এইভাবে এপিডার্মিস আছে। আর রুটের মধ্যে কোনো রকমের কিউটিক্যাল বা স্টোয়াটা থাকবে না, সুতরাং ভুল করে মার্ক করবো না, উপরে থাকবে, স্টেমে আমরা মার্ক করবো। নেক্সট, তাহলে এপিডার্মিসের পরে এপিডার্মিস ডাইকোটের রুট এঁকেছি। দেখো ডাইকোট, এখানে কি মার্ক করেছে, সানফ্লাওয়ারের ডাইকোট, ট্রান্সভার্স সেকশন করেছি, ট্রান্সভার্স ট্রান্সভার্স সেকশন করা আছে, ট্রান্সভার্স সেকশন করা আছে। ক্লিয়ার, সানফ্লাওয়ারে করেছি। এবার দেখো এখানে এই জায়গাটাতে এরকম করে একদম স্পেস দিবে না, উইদাউট স্পেস।
স্পেস ছাড়া এরকম কন্টিনিউয়াস লেয়ার আছে, কন্টিনিউয়াস লেয়ার আছে, দেখে নিলাম এরকম আঁকলাম, ভালো কথা। তারপরে কি আছে, এটা এন্ডোডার্মিস, এটা এন্ডোডার্মিস, এবং এর মাঝখানে এগুলোতে এগুলোতে ফিগারকে ভালো করে নোটিস করো, উত্তর হয়ে যাবে। ফিগার নোটিস করো ভালো করে, ফিগার নোটিস করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এরকম করে রাখলাম, এরকম করে একটা ছিল রাখলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা এন্ডোডার্মিসের ভিতরে আসছি। ভিতরে যখন আসছি তখন দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যখন ভিতরে আসছি তখন দেখতে পাচ্ছি এরকম করে আরেকটু কিছু কিছু সেলের লেয়ার আছে, কিউ লেয়ার আছে, কিউ লেয়ার আছে। প্ল্যান্টে প্রচুর গোল্লা গোল্লা করতে হয়, প্রচুর গোল্লা গোল্লা করতে হয়, এরকম আছে, ঠিক আছে, করেছি। নেক্সট দেখুন, এবার আমি ভাস্কুলার বান্ডেল যেটা পড়িয়েছিলাম কি গেছি ডাইকোট, তার মানে কটা ভাস্কুলার বান্ডেল আছে, দু থেকে। এবার বলো সাইড বাই সাইড আছে না একই অ্যাক্সিসে আছে, রেডিয়ালি আছে, মানে ডিফারেন্ট রেডি আছে না সেম রেডি আছে, ডিফারেন্ট আছে। কেন স্যার রুট এঁকেছেন, রুট এ করছে তার ডিফারেন্ট রেডি আছে, ওইটাই এঁকে নিবো, ওইটাই এঁকে নিবো, আর কিচ্ছু না। পিত আছে কি নাই, নেই, স্মল আছে কিন্তু ইনকনসিকুয়েন্স, এঁকে নিলাম। দেখো এইভাবে মার্ক করে দিচ্ছি, এটা সেট করা অংশ হচ্ছে ফ্লোয়েম, আর এটা অংশ হচ্ছে জাইলেম। এটাই টোটালটা হচ্ছে আমাদের ডাইকোটের অ্যানাটমিক্যাল রুটের স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল রুটের স্ট্রাকচার রুটে এঁকেছি। বুঝে নাও, তারপরে লিখবে, কারণ তোমাদের কাছে ব্যাকআপ আছে, পিডিএফ তো পেয়ে যাচ্ছ, আগে বুঝে নাও। তাহলে দেখো এটা কি রুট হেয়ার, এটা কি হচ্ছে রুট হেয়ার, রুট হেয়ার। বাকি এটা সম্বন্ধে বাকি জিনিস আগে একটু আগে পড়ে নিলাম। এটা এপিডার্মিস, 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 এটা এপিডার্মিস, এপিব্লেমা বলেছে, এপিব্লেমা। কার এপিডার্মিসকে এপিব্লেমা বলেছে, ডাইকোট রুটের এপিডার্মিসকে এপিব্লেমা বলা হয়েছে, বলুক না, অসুবিধা কি। এপিডার্মিস, এপিডার্মিসকে এপিব্লেমা বলা হয়েছে, এপিডার্মিস সেল। এরপরে বাকিটা আমরা এখানে তিনটা সিস্টেম দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কি বাইরের এপিডার্মিস টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, তারপরে এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তার মানে এটা ভাস্কুলার টিস্যু সিস্টেম, বাকি সব গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখানেও আছে, কারণ তিন রকমের টিস্যু সিস্টেম নিয়েই তো পুরো প্ল্যান্ট বডি। তাই এটা তো কি এপিডার্মাল টিস্যু সিস্টেম, এটা ভাস্কুলার টিস্যু সিস্টেম, বাকি সব গ্রাউন্ড, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে দেখো এটা এটা হচ্ছে কি এই সাদা অংশটা, এর নাম হচ্ছে কর্টেক্স, কর্টেক্স গ্রাউন্ড টিস্যু। কর্টেক্স আমরা দেখেছিলাম গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে কর্টেক্স লিস্ট ছিল কি ছিল না, দেখো গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে আমরা লিস্ট করেছিলাম কিছু কিছু জিনিস এখানে। আছে কর্টেক্স, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে কিছু লিস্ট আছে আমাদের কাছে, এই নামগুলো তুমি এখন খুঁজে পাবে, কারণ তোমার ওই দিকের চেহারা অনুযায়ী পড়ে নিয়েছো, এদিকের চেহারা অনুযায়ী অনুযায়ী পড়া হয়ে গেছে, তুমি এই জিনিসগুলোর পরিচয় পাবে এখন, রাইট। তাহলে সেই জিনিসটা আমরা পাচ্ছি। দেখো কর্টেক্স আছে, কর্টেক্স কি রকম লেয়ারে সজ্জিত আছে, একটা লেয়ারে আছে না একের অধিক লেয়ারে আছে, একের অধিক লেয়ার, দেখে কি মনে হচ্ছে একের অধিক লেয়ার আছে, ফিউ লেয়ার অফ সেল আছে। সেলগুলোর মধ্যে স্পেস আছে কি নাই, ছবি দেখে উত্তর দাও, অবশ্যই আছে, ছবি দেখে অ্যান্সার করবে, লাইন বাই লাইন মনে থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে ফিউ লেয়ার অফ সেল আছে এবং স্পেস আছে, অবশ্যই আছে, দেখতে পাচ্ছি তো স্পেস দেখেছি, স্পেস দেখেছি, দেখো এখানে কতটা স্পেস আছে। তাহলে দেখো কোটেক্স, কোটেক্স হচ্ছে
কোলেন কাইমা দিয়ে তৈরি। কোটেক্স কি দিয়ে তৈরি বললেন? কোলেন কাইমা দিয়ে তৈরি। কোলেন কোলেন কাইমা দিয়ে তৈরি। কোলেন কাইমা দিয়ে তৈরি, ভালো কথা। কোটেক্স কোলেন কাইমা দিয়ে তৈরি। তারপর এটা এটা পেরেনকাইমাই আছে, এর কোটেক্স পেরেনকাইমাই আছে। আচ্ছা, প্রথমে লিখি আমরা এর কথাটা লিখে নিই। কি লিখবো? যে কোটেক্স, কোটেক্স কি লিখবো? যে এটা হচ্ছে ফিউ লেয়ার অফ সেল আছে। কি আছে? ফিউ লেয়ার অফ সেল আছে, এবং এটা পেরেন্ট কাইমাটাসই আছে। কি দিয়ে তৈরি? এটা পেরেন্ট কাইমা দিয়েই তৈরি। পেরেন্ট কাইমা দিয়ে তৈরি। পেরেন্ট কাইমা, পেরেন্ট কাইমা দিয়ে তৈরি। ফিউ লেয়ার অফ সেল আছে। ইন্টারসেলুলার স্পেস আছে কি নাই? অবশ্যই আছে। ইন্টারসেলুলার স্পেস আছে। ইন্টারসেলুলার স্পেস প্রেজেন্ট। ইন্টার সেলুলার স্পেস, স্পেস আছে। ইন্টারসেলুলার স্পেস আছে, ঠিক আছে। স্পেস প্রেজেন্ট, অবজার্ভ, প্রেজেন্ট আছে। থিন সেল ওয়াল আছে। থিন ওয়াল আছে, থিন ওয়াল, থিন ওয়াল আছে। পেরেন্ট কাইমা তো থিন ওয়াল আছে, থিন ওয়াল আছে। তাহলে কোটেক্স, কোটেক্সের আমরা বৈশিষ্ট্য কিন্তু এখানে মার্ক করে নিলাম। এনসিইআরটি যা বৈশিষ্ট্য আছে পাশাপাশি মার্ক করে নিলাম। কোটেক্সের পর দেখতে পাচ্ছ, কোটেক্সের পরের লেয়ারটা, এই লেয়ারটা, এটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। এটার নাম কি? এন্ডোডার্মিস। কি বললাম? এন্ডোডার্মিস বললাম। এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস আছে। কটা লেয়ার আছে? সিঙ্গেল লেয়ার আছে। স্পেস আছে কি নাই? স্পেস নেই। এবং এন্ডোডার্মিস বেরেল শেপ হয়। বেরেল শেপ বলতে এরকম ঢোলের মতো, এখানে উঁচু আবার প্রান্ততে সুচালো, উঁচু এরকম সুচালো, এরকম টাইপের বেরেল শেপ আছে, ঠিক আছে। এরকম টাইপের আছে বেরেল শেপ, মাকু আকৃতির মতো আছে, ঠিক আছে। মানে এরকম উঁচু, মাঝখানটা উঁচু আর প্রান্ত দিকটা এরকম উঁচু এবং প্রান্ত দিকটা সুচালো, এরকম টাইপের শেপ আছে, ঠিক আছে। ওইরকম করে এঁকে আগে অ্যাকচুয়ালি আমি ওভার লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে কি সিঙ্গেল লেয়ার, ক্লিয়ার, সিঙ্গেল লেয়ার আছে, সিঙ্গেল লেয়ার আছে। বেরেল শেপ, বেরেল শেপ সেল আছে। আর ইন্টারসেলুলার স্পেস আছে কি নাই? নেই। ইন্টারসেলুলার স্পেস স্পেন, ইন্টার সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট আছে। ইন্টারসেলুলার স্পেস অ্যাবসেন্ট আছে। তার মাঝখান দিয়ে দেখো প্রত্যেকটা এন্ডোডার্মিস সেলের ভিতর দিয়ে একটা লেয়ার আমি দেখেছি কন্টিনিউয়াস, এর নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ। এর নাম কি? ক্যাসপেরিয়ান স্ট্রাইপ। এই যে লেয়ারটা গেছে এর মধ্যে দিয়ে, এর নাম হচ্ছে ক্যাসপেরিয়ান, ক্যাসপেরিয়ান স্ট্রাইপ। ট্যানজেনিটাল ভাবে যেটা আছে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ, ক্যাসপেরিয়ান স্ট্রাইপ। কি জিনিসটা? এটা জল অ্যাবজর্পশন করার জন্য আমরা দেখবো এপোপ্লাস্টিক, সিমপ্লাস্টিক এবং এরকম একটা ট্রান্সপোর্ট আছে, এপোপ্লাস্টিক সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট, যেটা আমাদের সিলেবাসে তুলে দিয়েছে, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসে ছিল। ওইটা সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট করার জন্য, জলকে শোষণ করার জন্য, জল যেমন এটা দিক দিয়ে আসছে, ধরে না এখানে জাইলেম আছে না, এটা কি জাইলেম না? তাহলে জাইলেম জল তো উপরে নিয়ে যাবে রুট থেকে, তাহলে জল আসছে, জল এরকম করে আসছে, ঢুকছে 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 ঢুকছে, এবার তো ফ্লেমে চলে আসতে পারে। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রাইপ কি করছে? ক্যাসপেরিয়ান স্ট্রাইপ জাইলেমকে, এই ক্যাসপেরিয়ান স্ট্রাইপ কি করছে? জাইলেমের দিকে জলটাকে তাতে হেল্প করছে, অন্য দিকে যেন না চলে যায়, ওই জন্য ক্যাসপেরিয়ান স্ট্রাইপ করবে, সিম প্লাস্টিক ট্রান্সপোর্ট করাবে। ক্লিয়ার? এটুকু মনে রাখো, আমাদের চ্যাপ্টার নেই সিলেবাসে, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টসে ছিল, কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রাইপ জল শোষণে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, জল অ্যাবজর্পশনে রোল করে, সেই জন্য এটা ওয়াক্সি লেয়ার সুবেরিন দিয়ে তৈরি। সুবেরিন দিয়ে তৈরি, সুবেরিন, সুবেরিন লেয়ার আছে, সুবেরিন। কার মধ্যে দিয়ে আছে? ইনসাইড না আউটসাইড না উইদিন?
ইনসাইড আছে, উইদিন আছে, উইদিন কার মধ্যে? এন্ডোডার্মিস, উইদিন উইদিন এন্ডোডার্মিস আছে, এটাও জিজ্ঞেস করতে পারে। ক্যাসপিরান স্ট্রাইপ কোন লেয়ারে দেখতে পাওয়া যায়? এন্ডোডার্মিসের মধ্যে আছে, এন্ডোডার্মিসের মধ্যে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ক্যাসপিরান স্ট্রাইপ দেখতে পাচ্ছি। তারপরে কোন লেয়ারটা আছে? ইয়েলো কালার, তাই তো? কোন লেয়ার আছে? ইয়েলো কালার আছে, ইয়েলো কালার দেখতে পাচ্ছি, এটা এটা ইয়েলো কালার। তাহলে এই ইয়েলো কালার সেলের নাম হচ্ছে কি? নাম হচ্ছে, নাম বলে নি আমি, বলে দিচ্ছি। এর নাম হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল কি নাম? পেরিসাইকেল নাম, পেরিসাইকেল। পেরিসাইকেল কতটা লেয়ার আছে? একের অধিক। আমার কোশ্চেন হচ্ছে, তুমি তো বুঝতে পারছো না, তো একের অধিক বলো, তাহলে সেটাও ঠিক। আর একটা কেন একের অধিক বলবো? কেন, একটা লেয়ার একটা সেল আছে তো, আরেকটা লেয়ারে কে আছে? এপিডার্মিসটা কটা লেয়ার? সিঙ্গেল লেয়ার। এন্ডোডার্মিস সিঙ্গেল লেয়ার, বাকি হলো ফিউ লেয়ার। চার পাঁচটা বলতে পারবো না, কি বলবো? ফিউ লেয়ার অফ সেল, ফিউ লেয়ার। পেরিসাইকেল কি? ফিউ লেয়ার। এনসাইডি পড়বে তো পাবে, ফিউ লেয়ার। ফিউ লেয়ার আছে, থিক সেল ওয়াল আছে, থিক ওয়াল আছে, পেন ক্যামেটাস আছে। পেন ক্যামেটাস কি বুঝলে? বুঝলে? তাহলে জিজ্ঞেস যদি করে দা সেল লেয়ার ইনসাইড দ্য এন্ডোডার্মিস, কি হবে অ্যান্সার? পেরিসাইকেল। দা সেল লেয়ার আউটসাইড দ্য পেরিসাইকেল, এন্ডোডার্মিস। এইভাবে কোশ্চেন হবে। তোমাকে বাইরে থেকে ভেতরে যদি সেল লেয়ার জানি, আমি এখানে ছাড়লাম চিন্টুকে, চিন্টুকে ছাড়লাম। চিন্টু কার সাথে মিট করবে? চিন্টু প্রথমে কার সাথে মিট করবে বলো? প্রথমে দেখবে রুট হেয়ার আছে বাইরে, তাহলে অ্যাপেন্ডেজেস মিট করলো, তারপর এপিডার্মিস, তারপরে কোর্টেক্স। কোর্টেক্সকে গিয়ে দেখলো, বাস কতগুলো লেয়ার দেখতে পাচ্ছে, চোখে দেখলো, চোখে দেওয়ার পর কার সাথে ফেস করবে? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস ঘুরে করছে, তারপর ফেস করবে পেরিসাইকেল। পেরিসাইকেল আশেপাশে ঘোরাঘুরি করছে, কার সাথে ফেস করছে? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের সাথে হাই হ্যালো বললো, তারপর কার সাথে মিট করলো? সেন্টার। সেন্টারে জায়গা নাই, দাঁড়িয়ে আছে, কেন? পিচ ছোট আছে। ব্যাপারটা এরকম। বাইরে থেকে ভিতরে লেয়ার গুলোর নাম কি হলো? তাই বাইরে থেকে সবথেকে বাইরে আছে রুট হেয়ার, তারপরে এপিডার্মিস, তারপরে কোর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, তারপরে জাইলেম ফ্লোয়েম প্যাচেস। একসাথে বলছি, জাইলেম ফ্লোয়েম প্যাচেস, রাইট? জাইলেম ফ্লোয়েম প্যাচেস, জাইলেম ফ্লোয়েম প্যাচেস আছে, তারপরে পিত আছে, পিত আছে, তারপরে পিত আছে। নেক্সট নেক্সট দেখো, তাহলে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি, লেফট করে দিলাম এটাকে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় চলে আসবো? জাইলেম ফ্লোয়েম প্যাচেসে চলে আসবো। ভাস্কুলার বান্ডেল, তাই না? জাইলেম ফ্লোয়েম প্যাচেসের নাম কি? ভাস্কুলার বান্ডেল। এখানে আছে ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে এটা ভাস্কুলার বান্ডেলের মধ্যে পড়ে, ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কি আছে? ভাস্কুলার বান্ডেল হচ্ছে এটা রেডিয়াল, তাই তো? রেডিয়াল আমাদের শেষের দিকে আছে প্রায়, রেডিয়াল। তারপর এটা আমরা যখন দেখবো এক্সার্ক বলে, এন্ডার্ক আর এক্সার্ক বলে কনসেপ্ট আছে, সেটা এখনই হবে না হয়তো, দেখে নেবো। এক্সার্ক আছে, রেডিয়াল আছে, এক্সার্ক আছে। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এই স্পেসটা আমি একটু মার্ক করছি, একটু বড় করে মার্ক করছি, দেখো কোন জায়গাটা? এই যে এই জায়গাটা স্পেস কই? এই যে এই যা, এটা এই স্পেসটা দেখা যাচ্ছে, এটা এই স্পেসটাকে বলেছে কনজাংটিভ টিস্যু। কি বলেছে? কনজাংটিভ টিস্যু। কোন স্পেসটা? দা সেল লেয়ার ইন বিটুইন জাইলেম ফ্লোয়েম, কি নাম দিয়েছে? কনজাংটিভ টিস্যু নাম দিয়েছে, কনজাংটিভ টিস্যু নাম দিয়েছে, ঠিক আছে? কনজাংটিভ টিস্যু নাম দেওয়া হয়েছে, করে নাও। কোনটা? এটা কনজাংটিভ টিস্যু, এটা, এটার নাম কি? কনজাংটিভ, কনজাংটিভ টিস্যু। এটাও কি জাতীয় কোষ? এটাও পেরেনকাইমাটাস কোষ, এটাও পেরেনকাইমাটাস কোষ। কার মাঝখানে আছে বলো? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আছে, কনজাংটিভ জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আছে। জাইলেম পেরেনকাইমাটাস, পেরেনকাইমাটাস in between xylem phloem, in between B/W, between xylem and phloem,
পিথ, পিথ কি আছে এর, পিথ কি আছে, স্মল এবং স্মল পিথ আছে, পিথ স্মল আছে এবং স্মল অ্যান্ড ইনকনসিপিকুয়াস, কনসিপিকুয়াস, ক্লিয়ার, ইনকনসিপিকুয়াস, স্মল এবং ইনকনসিপিকুয়াস। দেখো পেরিসাইকেল থেকে এখান থেকে এদের এদের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে এই জায়গা থেকে পেরিসাইকেল থেকে, দেখো এখান থেকে আঁকলাম, এই জায়গা থেকে পেরিসাইকেল থেকে এইভাবে থেকে এইখান থেকে কোন জায়গা থেকে গেছে এটা, পেরিসাইকেল থেকে লেটারাল রুট তৈরি হয়, এটা লেটারাল রুট, লেটারাল রুট আছে, কোথা থেকে আছে, পেরিসাইকেল থেকে আছে, পেরিসাইকেল থেকে আছে, লেটারাল রুট আছে। দেখো একদম চিত্রটাকে ফলো করো, চিত্রটাকে ফলো করলেই তুমি বুঝতে পারবে যে কোথায় থেকে কি স্ট্রাকচার ডেভেলপ করেছে, কোথায় থেকে কি স্ট্রাকচার আছে। দেখো একদম দেখো পেরিসাইকেল থেকে আছে, ঠিক আছে। অ্যানাটমি অফ রুট পড়লাম, অ্যানাটমি অফ রুট পড়লাম, কি পড়লাম, রুট, অ্যানাটমি অফ রুট পড়লাম। পেরিসাইকেল থেকে কি তৈরি করেছে, পেরিসাইকেল থেকে লেটারাল রুট তৈরি হয়েছে পেরিসাইকেল থেকে। এবার এন্ডোডার্মিসের ভিতরে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি এন্ডোডার্মিসের ভিতরে, এন্ডোডার্মিসের ভিতরে কি আছে, পেরিসাইকেল, জাইলেম, কনজাংটিভ টিস্যু, ফ্লেম, পিথ, এই সবগুলোকে একসাথে বলা হয়, এই সবগুলোকে একসাথে বলা হয় স্টিলি, কি বলা হয়, স্টিলি। দেখো সবগুলোকে কোনটা স্টিলি স্যার, এই যে এইটা, দেখো এটা, তাহলে এন্ডোডার্মিস পড়বে স্টিলির মধ্যে, এন্ডোডার্মিস পড়বে। আমরা কোথায় অবস্থান করি, দেওয়ালের ভিতরে, তাহলে দেওয়াল কি পড়বে, আমাদের মধ্যে অবস্থানের জায়গাতে পড়বে না। তাহলে স্টিলি কার মধ্যে পড়ে, ইনসাইড দ্য এন্ডোডার্মিস, অল টুগেদার কালেকটিভলি কল্ড স্টিলি, ইনসাইড দ্য এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের ভিতরে কি বলা হয়, স্টিলি বলা হয়, স্টিলি বলা হয়েছে। ইনসাইড দ্য এন্ডোডার্মিস কি তৈরি করেছে, স্টিলি তৈরি করেছে। স্টিলি কি, অল সেল লেয়ার ইনসাইড দ্য এন্ডোডার্মিস, স্টিলি দেখো, স্টিলি অল সেল লেয়ার, স্টিলি হচ্ছে কি, স্টিলি inside the all cell layer inside the endodermis, inside the endodermis কে কি বলা হয়েছে, স্টিলি। স্টিলের মধ্যে কে কে পড়ে ছবি দেখলে বুঝতে পারবো স্টিলের মধ্যে কারা কারা পড়ে, যা আছে এনসার যা হবে সেটাই, ক্লিয়ার। তাহলে এটা কার রুট বললাম, এটা ডাইকোটের রুট বললাম, কি বললাম, ডাইকোটের রুট বললাম, একটু দেখো তারপরে লিখবে। আমি এটাকে বাদ দিলাম, কি বাদ দিলাম, কি বাদ দিলাম, লেটারাল লেটারাল রুট বাদ দিলাম, এবং দেখো লেটারাল রুট বাদ দিলাম, দেখো এটা বাদ দিলাম, কি বাদ দিলাম, ভাস্কুলার বান্ডেল বাদ দিলাম। এখানে লেটারাল রুট আর ভাস্কুলার বান্ডেল এখানে 6 এর অধিক, ওই ছবিটা প্লেস করলাম, তাহলে এই রুটটা কাটা যাবে, আর কিছু পার্থক্য নাই, সেম মনোকট হয়ে যাবে অল। এখানে যদি আমি ছবিটা প্লেস করে দিই এরকম 1 2 3 4 5 6, 6 এর অধিক আছে না, 7, এটা একটা ছবি, 1 2 3, না না 4 5 6 7, এটা কি হয়ে যাবে, মনোকট রুট হয়ে যাবে, মনোকট রুট হয়ে যাবে। কেন, কারণ মনোকটের রুটের ক্ষেত্রে পিথ বড় হয় আর জাইলেম 6 এর অধিক থাকে, জাইলেম 6 এর অধিক থাকে, বাকি সব সেম, মনোকট রুট বাকি সব সেম। তাহলে এটা কার রুট হলো, ডাইকোট, ছবিটা দেখো ডাইকোট রুট, এটা কার রুট হয়ে গেল, মনোকট রুট, একই ছবিতে দেখাচ্ছে। কিন্তু এটা দেখো, এটা কার রুট, ডাইকোট রুট, এটা কার রুট, ডাইকোট রুট, ডাইকোট রুটে কি কি আছে, লেটারাল রুটও আছে, আর জাইলেম 2 থেকে 4 আছে। দেখো চেঞ্জেস দেখো, কি বাদ গেল, কি বাদ গেল, জাইলেম কি বাঁচলো, মনোকট রুট হয়ে গেল। এইভাবে আমরা স্টেম এবং লিপ করে আর 1 ঘন্টাও লাগবে না।
মানে আর আধ ঘন্টার মতো লাগবে, ধরে নিচ্ছি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা ক্লাস আছে আর। বোঝা গেছে? খুব সহজ জিনিস, এগুলো আমরা পড়ে এসেছি, সেই জন্য আমাদের কাছে ইজি হচ্ছে, পড়ে এসেছি আমরা, ইজি হচ্ছে। তাহলে আমরা শুধু এরপরে পরের ক্লাসে শুরু করব মনোকট রুট আর ডাইকট রুটের মধ্যে কি পার্থক্য হলো দিয়ে দেখতে পেলে, কি দেখতে পেলাম যে লেটারাল রুট থাকে না, আর জাইলেম ফ্লোয়েম প্যাচেস 6 এর অধিক, পিট লার্জ কনসিকুয়েন্স। এটা কি ডিফারেন্স? তাহলে সিমিলারিটি কোথায়? এনসিইআরটি লিখেছে সোজা কথায় লিখে দিয়েছে, একদম টানা লিখে দিয়েছে, সিমিলারিটি ইন মেনি অ্যাসপেক্টস। অবশ্যই এতগুলো লেখা সিমিলারিটি, এনসিইআরটি প্রথম লাইনে লিখছে যে ডাইকোটের রুটের সিমিলারিটি আছে মনোকট রুটের সাথে অনেক দিক থেকে। হ্যাঁ, অনেক দিক থেকে আছে। কোথায় কোথায় পার্থক্য আছে? লেটারাল রুট নাই, কোথায় কোথায় পার্থক্য আছে? জাইলেম ফ্লোয়েম 6 এর অধিক এবং পিট বড় কনসিকুয়েন্স। গল্প শেষ, এটা মনে করে রুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো, নেক্সট ক্লাস আমরা স্টেম পড়বো এবং লিফ পড়বো, তাহলে আমাদের এই ব্যাপারটা চ্যাপ্টারটা হয়ে যাবে।